হরি ওম সবাইকে। একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলবেন, হ্যাঁ যারা দেখতে পাচ্ছেন একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন। হরি ওম। আজকে আমরা শারদানন্দজিকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা বলবেন। হ্যাঁ ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরি ওম। তো যারা রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত আছেন তারা এই নামটা শুনেছেন, স্বামী শারদানন্দ মহারাজ, যার ডাক নাম ছিল শরৎ মহারাজ। এনারা সব এমন ব্যক্তিত্ব যাদের সম্পর্কে বলতে গিয়ে মনে হয় কত কি না বলার আছে আর কত কম বলা হয়ে যায়। তো প্রথমে আমি যে ইনসিডেন্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যখন ঠাকুরের শরীর রয়েছে, জীবিত আছেন ঠাকুর। ঠাকুরের তো খুব অবজারভেটিভ আই ছিল, তিনি সবটা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতেন এবং সবাইকে উনি খুব ভালো রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করেই দেখে গেছিলেন। উনি সাধারণের মতন তো কারোর সঙ্গে মিশতেন না। আমরা যেমন ধরুন কোনো মানুষ হয়তো আমাদের মনে ভালো লাগলো, আমরা এত তার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাই যে সেইটার ভালো দিক বা মন্দ দিক কিছু বিচার করার আর আমাদের মাথার মধ্যে থাকে না। কিন্তু মহাপুরুষরা এরকম হন না। ওনাদের সব ক্ষেত্রে ওনারা আছেন সব জায়গায়, কিন্তু আবার কোনো কিছুর সঙ্গে অ্যাটাচড নয়, এইরকম তাদের পার্সোনালিটি হয়। তো ঠাকুরও যখন ধরুন কোনো, উনি কথামৃততে মেনশন করেছেন ছোকরা ভক্ত বলে, যেহেতু তাদের বয়স কম ছিল স্বামীজির গুরু ভাইদের, তাদের বলতেন ছোকরা। আরও অনেকে আসতো, যারা প্রধান 12 জন শিষ্য ছিল ঠাকুরের, তারা ছাড়াও আরও অন্যান্য ছোট ছোট পুচকি বাচ্চারা আসতো। পুচকি মানে এই কে 15 বছর কে 16 বছর, স্কুলে পড়ে, মাস্টার মশাইয়ের স্কুলের ছাত্র, কোনোভাবে খোঁজ পেয়েছে ঠাকুরের, একটু ভালো আধার, তারা আসতেন ঠাকুরের কাছে। তো ঠাকুর সবাইকে খুব ভালোভাবে অবজার্ভ করতেন, কারণ কার কেমন আধার এটি কিন্তু তার হাবে ভাবে ঠিক বুঝতে পারা যায়, বেশি দিন সেটি গোপন রাখা যায় না। তো ঠাকুর কি করেছেন, একদিন একটি ঘটনা, শারদানন্দজি বসে আছেন, ঠাকুর গিয়ে শারদানন্দজির কোলে বসে পড়েছেন। মহাপুরুষদের ব্যাপার স্যাপার তো অন্যরকম, তাদের ভাব বোঝা যায় না, সাধারণের কাছে মনে হয় কি করছেন রে বাবা, কিন্তু তাদের এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত বিষয়গুলোকে বুঝতে গেলে একটু উচ্চ আধারের হতে হয়, নাহলে বুঝতে পারবে না। নাহলে মনে হবে যে কি পাগল হয়ে গেছেন, যেটা সবার মনে হয়েছিল, ম্যাক্সিমাম মানুষের ঠাকুরের যে কার্যকলাপ সেটা দেখে মনে হয়েছিল যে ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু যখন সেটাকে স্পিরিচুয়ালি অ্যানালিসিস করা হয়েছে, দেখা গেছে যে এটা অতি উচ্চ অবস্থা, এটা অতি উচ্চ ভাবের অবস্থা, এটা মাথা খারাপ কোনো নয়। তো তখন ঠাকুর কি করেছেন, একদিন শরৎ মহারাজের কোলে গিয়ে বসে পড়েছেন, দিয়ে আবার উঠে পড়েছেন কিছুক্ষণের মধ্যে। উঠে পড়ার পর বলছেন, আমি দেখছি তুই কতটা ভার বহন করতে পারিস। তখন হয়তো শারদানন্দজির বয়স হবে এই হয়তো 23-24, ম্যাক্সিমাম 22-23-24 এরকম এজ হবে। তো তখনই ঠাকুর কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে ইনি ভবিষ্যতে অনেকটা ভার মাথার উপর বহন করে অনেক কিছু উদ্ধার করে যাবেন। তখন কেউ কিছু জানতো না যে কীরকম কি ভবিষ্যৎ হতে চলেছে। ঠাকুরের শরীর যাওয়ার পর রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা হচ্ছে, তো কিছুই জানা নেই। সে তো শুধুমাত্র তখন ঠাকুরকে কেন্দ্র করে সবাই আসছে, সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা হচ্ছে, এই পর্যন্ত। এই হচ্ছে ঠাকুরের সঙ্গে শরৎ মহারাজের একটা ইনসিডেন্টের কথা বললাম। সেকেন্ড হচ্ছে যখন সমস্ত সন্ন্যাসীদের নামকরণ করা হয়েছে আটপুর মিশনে। আটপুরে গেলে দেখতে পাবেন যে জায়গাটাতে সবাই সংকল্প নিয়েছিল সন্ন্যাস গ্রহণের। ডিসেম্বরে, পসিবলি এটা ডিসেম্বরে হয়েছিল, সেটা খুব ভালোভাবে পালন করা হয় এখন ওই দিনটা। সম্ভবত 25শে ডিসেম্বর না 26শে ডিসেম্বর এরকম একটা ডেট হবে। সেখানেতে অ্যাকচুয়ালি সবার নামকরণটা করেছিলেন স্বামীজি। স্বামীজিরও তখন কত বয়স হবে, 86-87-এ ওনার এজ হবে 23,
23-24 এরকম এজ হবে। সেই বয়সে উনি নামকরণ করছেন। এবং দেখুন যার যা নামকরণ করে গেছেন, ওনার কি অদ্ভুত ট্যালেন্ট স্বামীজির, যার যা নামকরণ করে গেছেন সেগুলো সব ভবিষ্যতে সাকসেসফুল হয়েছে। উনি শরৎ মহারাজের নাম করেছিলেন স্বামী শারদানন্দ মহারাজ, তার নাম হয়েছিল স্বামী শারদানন্দ। তখন কি কেউ জানতো যে উনি কি করবেন ভবিষ্যতে বা ওনার ক্রিয়াকলাপ কি হবে? কেউ জানতো না। কিন্তু স্বামীজি এটা তার মানে তার ধ্যানচক্ষুতে বা তার জ্ঞানচক্ষুতে যে নামটা ধরা পড়েছে তিনি ওই নামটা রেখেছিলেন। তো পরবর্তীকালে আমরা দেখব যে স্বামী শারদানন্দজি তিনি মায়ের যে রেসপন্সিবিলিটি সেটা অনেকটা বহন করেছিলেন পরবর্তীকালে। কারণ তখন স্বামীজিরও আর শরীর নাই, যোগীন মহারাজেরও শরীর নেই, আর অনেকের তখন শরীর চলে গেছে। তো তখন স্বামী শারদানন্দজি সেই রেসপন্সিবিলিটি ওঠান। এবং এই রেসপন্সিবিলিটির কথায় আরেকটা কথা বলি, এটা কিন্তু মাও বলে গেছেন যে শরৎ আমার ভারী। এটা আমরা যারা পড়াশোনা করেছেন তারা দেখতে পেয়েছেন যে শরৎ আমার ভারী, মানে আমার ভার বহন করতে পারবে এমন যোগ্যতা ওর রয়েছে, এমন ক্ষমতা ওর রয়েছে, এমন তপস্যা ওর করা আছে যে ও আমার ভার বইতে পারে। কারণ মা বলতেন যে মেয়ে মানুষের ভার তো সবাই বহন করতে পারে না, শরৎ যেভাবে পারে দ্যাট ইজ ইউনিক, এরকম করে কেউ পারে না, এত যত্ন করে, এটা যেন খুব রেয়ার। এবং এই প্রসঙ্গে মানে শারদানন্দজি সম্পর্কে বিভিন্ন কথা আমি আলোচনা করার আগে এইটা একটা কথা বলে রাখি যে দেখুন, দায়িত্ব এমন একটা জিনিস, এটা কিন্তু সবাই বইতে পারে না। কারণ দায়িত্ব পালন করতে গেলে করতে হয় ত্যাগ, ত্যাগ ছাড়া দায়িত্ব পালন করা যায় না। এবং যখনই কেউ ত্যাগ করতে যাবে না, তার একটা কষ্ট আছে, তার একটা যন্ত্রণা বোধ আছে, কারণ ত্যাগ জিনিসটা সহজ না। তো ওই জন্য দেখবেন দায়িত্ব নেওয়া থেকে কিন্তু সবাই একটু পিছোপা হয়ে যায়। আপনাকে অনেক মিঠে মিঠে কথা বলবে, অনেক ভালোবাসার কথা বলবে, বা আপনাকে অনেক স্তুতি করবে, বহু মানুষ থাকবে। আপনি যখনই একটুখানি কোনো কিছু হয়তো এমন কিছু করলেন যেটা একটু এক্সট্রা অর্ডিনারি, আপনি দেখবেন আপনার অনেক স্তুতি করার লোক থাকবে যারা আপনাকে স্তুতি করবে। কিন্তু যখনই দেখবেন রেসপন্সিবিলিটির জায়গা আসছে, তখনই কিন্তু 1000 জনের মধ্যে 999 জন পিছোপা হয়ে যাবে। এই একটি যে থাকবে সে ভগবত কৃপা পাওয়ার অধিকারী, কারণ সে দায়িত্ব নেবার তার ক্ষমতা আছে, এবং দায়িত্ব নিতে পারে, এটা অ্যাকচুয়ালি সত্যগুণের প্রকাশ। এবং সত্যগুণের কিন্তু ভগবানের কৃপা অতি দ্রুত হয়। যে ব্যক্তি দেখবেন দায়িত্ব থেকে পালায়, একটু কিছুতে দায়িত্ব, সামান্য সামান্য দায়িত্ব থেকে পালায়, তার জন্য ভগবান লাভ অতি দুরূহ, অতি দুরূহ। সে মুখে যাই বলুক না কেন, যত সুন্দর কথাই বলুক না কেন, তা এটা কিন্তু একটা খুব বড় গুণ। যে কোনো মানুষ যখন আপনি কারোর সঙ্গে মিশছেন, আমি এটা বারবার রিপিট করব যে খালি টুক করে একটু দেখে নেবেন যে ছোটোখাটো ব্যাপারে এই মানুষটা দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে পারছে কিনা। যখনই দেখবেন যে দায়িত্বের ব্যাপারে না হচ্ছে না, বুঝবেন কিন্তু গোলমাল আছে। তার মানে তার যে কথাগুলো, তার দাম কিন্তু অতি খর্ব, কিছু নেই সেটার মধ্যে, সেটা ফাঁকা আওয়াজ যাকে বলে। কিন্তু শরৎ মহারাজের ব্যক্তিত্ব এমন ছিল যে উনি যে ভার একবার মাথায় উঠিয়েছেন, তার জন্য যদি ওনাকে প্রাণপাতই অ্যাকচুয়ালি করেছেন, সেই ভার বহন করতে গিয়ে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে উনি প্রাণপাতই করেছেন। এবং এই জয়রামবাটির মন্দির প্রতিষ্ঠা, বাগবাজারের বাড়ি তৈরি হওয়া, মায়ের বাড়ি, তারপরে এবং মায়ের শরীর গেল শেষ পর্যন্ত, তারপর তার 3-4 বছর পর মহারাজের শরীর যাচ্ছে, 4 বছর পর শরীর যাচ্ছে। মানে উনি সমস্ত দায় দায়িত্ব পালন করে দিয়ে তারপরে শরীর ত্যাগ করছেন। এবং 1-2 বছরের না, বছরের পর বছর যখনই কোনো কিছু সমস্যা হয়েছে, মা সঙ্গে সঙ্গে চিঠিতে লিখছেন যে ওই শরৎকে বলো। সঙ্গে সঙ্গে মায়ের এরকম একটা ভরসার জায়গা ছিলেন শরৎ মহারাজ, যে কিছু তখন তো স্বামীজিও নেই, আর মানে বিশেষ করে যে মঠের মাথা স্বামীজি চলে গেছেন। এবং যখনই ওনার কোনো প্রয়োজন পড়ছে, যে কোনো প্রয়োজন, যে কোনো কিছু প্রয়োজন পড়ছে, সঙ্গে সঙ্গে কাকে বলতে হবে? না, শরৎ মহারাজকে। তখন কি আর কেউ ছিল না? তখন তো আরো অনেক ভক্ত মায়ের কাছে চলে এসছে, কিন্তু মায়ের ভরসার জায়গা সেই শরৎ মহারাজ। তো নিশ্চয়ই তার এমন কিছু গ্রেট কোয়ালিটিস ছিল যার জন্য মা তার উপর এত ভরসা করতেন, আর এই ভরসাটা উনি আর কারোর ওপর করতে পারতেন না।
হ্যাঁ, শরৎ মহারাজ মায়ের জন্য অসম্ভবকে সম্ভব করেছিলেন। আর এত মাথা ঠান্ডা, এইরকম পার্সোনালিটি খুব রেয়ার। আপনারা যদি শরৎ মহারাজ সম্পর্কে পড়তে গিয়ে দেখেন, এই যে রাজ্য চালানো যাকে বলে, মানে উনি তো রাজ্য চালিয়েছেন অ্যাকচুয়ালি বলতে গিয়ে। যেখানে যার যা প্রবলেম হচ্ছে কোথায় বলবে? শরৎ মহারাজকে বলবে। উনি মাথা ঠান্ডা রেখে এটা সমাধান করবেন, কারণ মাথা গরম রেখে তো সব ওলট পালট হয়ে যাবে। এই হচ্ছে ঠাকুরের কৃপা এবং মায়ের কৃপায় তিনি এই কার্যভার বহন করতে পেরেছিলেন। তার মাথায় যে কি ছিল, তার মাথায় যে কি দায় ছিল, এক দায় স্বামীজির মাথার উপর ছিল, যে যখন ঠাকুরকে ওই মঠে প্রতিষ্ঠা করছেন তখন বলছেন না যে তুমি বলেছিলে যে আমি যেখানে তোমাকে রাখবো তুমি থাকবে, তুমি এখন এখানে থাকো। মানে ঠাকুরের মাথায় যে দায় ছিল যে আমি তো ঠাকুরকে যেখানে, এই স্বামীজির মাথায় যে দায় ছিল যে আমি তো ঠাকুরকে যেখানে সেখানে রাখতে পারবো না, তার একটি জায়গা হওয়াটা খুব দরকার। তো ওই মঠ প্রতিষ্ঠা হওয়ার পর যেন স্বামীজির মাথা থেকে সেই দায় যায় এবং তার যেন এক্সিকিউশনের দায়িত্ব, কারণ স্বামীজি তো 1902 সালে চলে গেছেন, স্বামীজি তো 3-4 বছরের মধ্যে শরীর ছেড়ে দিয়েছেন। এবার বাকি তারপর ম্যাক্সিমাম দায়টা এসে পড়েছে শরৎ মহারাজের উপর, কারণ তিনি এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে ছিলেন, কিভাবে কি করতে হবে না করতে হবে। এবার আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শরৎ মহারাজ তার বিভিন্ন, সেটা গৃহী ভক্ত হোক বা সন্ন্যাসী ভক্ত হোক, এনাদের সাধন ভজনের বিষয়ে বেশ কিছু গাইডেন্স দিয়েছেন যে কিভাবে এগুলো পারফর্ম করতে হবে, সেইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। শরৎ মহারাজের লেখা বলতে এক লীলা প্রসঙ্গ রয়েছে, লীলা প্রসঙ্গ সাধু ভাষায় লেখা, কিন্তু আমরা একটু অন্য জায়গা থেকে আলোচনা করব। সেইখানে দেখব যে শরৎ মহারাজের অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল গ্র্যাভিটি কীরকম ছিল। অনেকে না, আমি দেখি, এটা বলে রাখি যে ঠাকুরের ভক্ত মানে সন্ন্যাসী সন্তানদের মধ্যে স্বামীজির একটা প্রেফারেন্স রয়েছে, স্বামীজি যেহেতু ইন্টারন্যাশনাল একটা ফিগার ছিলেন, কিন্তু অনেকে মনে করেন যে বাকি যারা সন্তানরা ছিল তারা বোধহয় ততটা তেমন ছিল না। এটা কিন্তু ভুল ধারণা। আমাদের কাছে মনে হয় কি যে অমুক মহারাজ বা অমুক কেউ, তার প্রচুর প্রসার, তিনি আমেরিকায় গিয়ে বক্তৃতা করেন, বা তিনি বিরাট একটা জায়গায় সেখানেতে বোধহয় 5 লাখ মানুষ শুনছে, সেখানে গিয়ে বক্তৃতা করছেন, মানে তার বোধহয় স্পিরিচুয়াল গ্র্যাভিটি আছে। আর যে ওই ঝুপড়িতে বসে রয়েছে এমন কোনো ব্যক্তিত্ব হয়তো তার কম স্পিরিচুয়াল গ্র্যাভিটি রয়েছে এবং তার বোধহয় তেমন কিছু স্পিরিচুয়াল পাওয়ার নেই। এটা অনেকের কিন্তু ধারণা হয়, এটা অ্যাবসলিউটলি রং কনসেপশন। সাধন ভজন করলে তারপর বোঝা যায় কার কেমন স্পিরিচুয়াল পারসেপশন রয়েছে। তাই ওইভাবে নাম খ্যাতি দিয়ে কখনো ওইসব বোঝা যাবে না। তো এই ভুল ধারণা যেন কখনো না হয় যে অমুকের তো বেশি প্রচার নেই সুতরাং ও আর কি হবে, সাধারণ। এটা কিন্তু ভুল ধারণা, এগুলো হচ্ছে মায়া। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো মায়া। এই আমাদের এখানে একটা বলে রাখি, আমাদের এখানে একজন সাধু ছিলেন, এখনো আছেন, তার একটু বাকসিদ্ধি আছে। আমি বলে রাখি, বাকসিদ্ধি মানে তিনি যেটা বলেন সেটা হয়ে যায়, এরকম তার ক্ষমতা আছে। এবং আমি নিজেও এটা পরীক্ষা করে দেখেছি, এটা সত্যি। মানে নিজের থেকে চেয়ে চিনতে নয়, নিজের থেকে যদি একবার মুখ দিয়ে উনি কোনো কথা বলে দেন, ও জেনারেলি বিফল হয় না, একদম মিলবে এরকম। এবার তার যখন ইয়াং এজ ছিল, তার প্রচুর ভক্ত হয়ে গেছে, কারণ এরকম সাধু কেনা গুরু বানাতে চায়, তাই না? বাকসিদ্ধ রয়েছে, আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, আমার ছেলে হচ্ছে না, কি আমার এই টাকা পয়সার প্রবলেম হচ্ছে না, খুব তোয়াজ করেছে। করার পরে এইবার এখন তার 85 বছর বয়সে সে হয়ে গেছে অসুস্থ। যেই অসুস্থ হয়েছেন, এবার তার মাথার ঠিক নেই। যখনই কারোর ব্রেনে গোলমাল হবে, সে কথাবার্তা ঠিক করে কোন কথার পরিপ্রেক্ষিতে কি বলতে হয় সেটা তো সে বলতে পারছে না, সেইভাবে কথার উত্তর দিতে পারছে না, একটু অ্যাবনর্মাল টাইপ হয়ে গেছে। যেই এই ধরনের প্রবলেমসগুলো দেখা গেছে, যতজন তাকে নিয়ে নাচানাচি করতো সব কেটে পড়েছে, প্রত্যেকে সরে গেছে। এবং এবার কিভাবে তার চলবে আর কিভাবে তিনি জীবনযাপন করবেন সেই নিয়ে এখন সব ভক্তদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। তো সাচ ইজ দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে জগতের বাস্তবিকতা। যতক্ষণ কোনো জায়গা থেকে আমি আমার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারবো ততক্ষণ আমি আছি। যেই দেখবো যে ঠিক আমার যে নিডটা সেটা ফুলফিল হচ্ছে না, আমি সেখান থেকে সরে যাব। কিন্তু
তার যে ভক্তরা এটা জানে না যে যত তার, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মায়া, মানে অ্যাকচুয়ালি ওই ভক্তদের সামনে মহারাজের এমন একটা চিত্র পরিস্ফুট হয়েছে যে ইনি আর কোনো কাজের নয়, কিন্তু তার সাধনাটা তো ওই দেহ দিয়েই করা আছে। এবং ওই দেহত্যাগের পূর্বে যে অবস্থা হয় সেই অবস্থা অত্যন্ত উচ্চ অবস্থা, হয়তো সাধারণত বুঝতে পারবে না, সে মনে করছে আমার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে না, এই প্রয়োজন মিটছে না, সুতরাং ইনি ত্যায্য। কিন্তু এই সময়ই তিনি, ওই যেহেতু একটু বাকসিদ্ধ আছেন, তিনি এই সময় যদি কাউকে আশীর্বাদ করেন খুব তাড়াতাড়ি এর ফল হবে। কিন্তু এত মূঢ় বুদ্ধি যে ওটা মাথার মধ্যে কাজ করছে না। মানে ওই কথায় আছে না, ধরুন একটা একটা পশু ধরুন, তাকে তার সামনে যদি 2000 টাকার নোট রাখা হয় আর একটু খাবার রাখা হয়, পশুটা কি করবে? খাবারটা নেবে। তার তো সেই বোধটা নেই যে ওই 2000 টাকায় অনেক টাকা খাবার হবে। তো সেই কিন্তু ওই যেহেতু বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষের কিন্তু বোধটা এরকম, যে জাগতিক দিক থেকে সুবিধার জায়গাটা যেখানে, সেইটা আমি নিয়ে নিলাম, কিন্তু এটা বোঝে না যে এই সময় তার অবস্থাটা আরো উচ্চ। এই সময় যদি তিনি কাউকে কৃপা করেন একবারে ঢেলে দেবেন যাকে বলে, কিন্তু এই বোধ সবার থাকে না। তো এটা হচ্ছে একটা মায়া। তো এই মায়াতে কি হয়, মানে স্বার্থের জায়গাটা যেহেতু ঠিক পরিপূর্ণ হয় না, তখনই সব সরে যায়। আরো বড় কিছু পাওয়া যায় সেখানেতে, কিন্তু যেহেতু মানুষ ক্ষুদ্র জিনিসে সন্তুষ্ট, সে ক্ষুদ্র জিনিসটা পাওয়ার জন্যই লালায়িত থাকে, তো যার জন্য সে সরে যায় ওখান থেকে। তো আমরা শারদানন্দজির আজকে এই চিঠিপত্রগুলো নিয়ে আলোচনা করব। সেখানেতে উনি যে গাইডেন্স দিয়েছেন দ্যাট ইজ ইউনিক। তো সেখানেতে শরৎ মহারাজ বলছেন যে ধ্যান করতে বসলে অনেক সময় কাজের কথা মনে আসে। এই প্রবলেমটা সবার প্রবলেম, যে ধ্যান করতে বসলেই সবার কাজের কথা মনে আসে। এই বিষয়ে উনি কি গাইডেন্স দিচ্ছেন, কারণ তিনি যথেষ্ট সাধন ভজন করা ব্যক্তিত্ব। এইটা যেন কখনো মনের মধ্যে কারোর না আসে যে স্বামীজির অন্যান্য গুরু ভাই যারা ছিলেন তারা অতি সাধারণ ছিলেন। যেমন একজন দেখলাম কমেন্ট করেছেন, আমি শারদানন্দজির আলোচনা নিয়ে পোস্ট করব সেটা ভেবে, যে এনাকে নিয়ে আবার বলার কি আছে। এটা কিন্তু একটা গর্হিত অপরাধ, কখনো এমন ভাবাটা উচিত নয়। সাধারণ চক্ষু দিয়ে না সবকিছু সাধারণই বোধ হয়। তো ধ্যান করিতে বসিলে অনেক সময় কাজের কথা মনে আসে। এবার বলছেন মহারাজ, সকলের মনের দশা এইরূপ। যে ধ্যান করতে যাচ্ছে ম্যাক্সিমাম জনের মনের দশা কিন্তু এইরূপই, যে ধ্যান করতে বসলেই নানান কাজের কথা, নানান বিষয়ের কথা মনে পড়ে। তারপরে বলছেন, কাজ ছাড়িয়া বনে যাইলেও উহার হাত হইতে নিস্তার পাবে না। এখানে উনি একটা দারুণ কথা বলেছেন, যে তুমি তোমার প্রেজেন্ট যে সিচুয়েশন সেটা ছেড়ে দিয়ে তুমি ভাবছো যে আমি পালিয়ে যাব, অন্য কোনো জায়গায় গেলে হয়তো আমার মনের এই চাঞ্চল্যতা এটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। তুমি যদি বনেও চলে যাও তাহলেও কিন্তু তোমার এই প্রবলেম থেকে তুমি এই মুহূর্তে নিস্তার পাবে না। কাজ ছাড়িয়া বনে যাইলেও উহার হাত হইতে তুমি নিস্তার পাবে না। তবে এবার দেখুন দুটো উনি কি গাইডেন্স দিচ্ছেন, কিভাবে তুমি এটা পারবে। মানে তুমি যখন ধ্যান জপ করতে যাবে, কোন দুটো ক্রাইটেরিয়া তোমার ফুলফিল হতে হবে যেটার জন্য তুমি ধ্যান জপ ঠিক করে করতে পারবে। খুব ইম্পর্টেন্ট দুটো গাইডেন্স দিয়েছেন। এটা উনি একটা ব্রহ্মচারীকে বলছেন। কোনো ব্রহ্মচারী ওনাকে বলে পাঠিয়েছেন যে মহারাজ আমি ধ্যান করতে বসলে শুধু আমার কাজের কথা মনে পড়ে। তো মহারাজ এখানে বলছেন, তবে ঈশ্বর কৃপায় সংসার অনিত্য এই কথা মনে দৃঢ় অঙ্কিত হইলে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে সংসার অনিত্য, এইটি আগে মনের মধ্যে দৃঢ় হতে হবে। আদারওয়াইজ ধ্যান জপ ভালো করে হবে না। ওই ওই অমুকায় নম, অমুকায় নম, অমুকায় নম, ওই মনের মধ্যে কোনো রকমে বলে খালি মনে হবে। এবার যদি আরও অন্যদিকে খুব দুশ্চিন্তা থাকে তখন মনে হবে যে এই কোনো রকম করে জবটা শেষ করতে পারলে বাঁচি, এখন করবো না পরে করব। হয় না, এই এত তাড়াতাড়ি হয়ে গেল, ওই আচ্ছা 1 ঘন্টা পরে করবো, এই কাজটা আগে করে নিই। তো ওভাবে ধ্যান জপ হয় না তাদের। তো ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা মহারাজ বললেন, যে সংসার অনিত্য এইটি দৃঢ়ভাবে আগে বোধ হতে হবে। যাদেরই ধ্যান জপ হয় না তার মানে হচ্ছে এই সংসারটা যে অনিত্য, মানে অ্যাকচুয়ালি যেটা পরিবর্তনশীল,
এই ধারণাটা এখনো দৃঢ় হয়নি, এবং মনে হচ্ছে আমার সামনে যে চিত্রটি টিভির মতন, তো এটা হচ্ছে অরিজিনাল চিত্র, যে চিত্রটি আমার সামনে রয়েছে এই বোধহয় এরকমই থাকবে সারা জীবন, কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না, এইটা তার মনের মধ্যে রয়েছে। মানে এটা যে পরিবর্তন হবে তখন আমি কি করব, সুতরাং আমি ভগবানের নাম করি, এই ব্যাপারটা কিন্তু তখনও দৃঢ় হয়নি, ওই জন্যই ধ্যান জপ হতে চায় না। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সংসার অনিত্য একথা মনে দৃঢ় অঙ্কিত হইলে এবং তিনি আমার একমাত্র গতি, এই ভাবটি প্রাণে চাপিয়া বসিলে ধ্যানের সময় মনের ওইরূপ চাঞ্চল্য অনেক কমিয়ে যাইবে। দেখুন কি মার্ভেলাস গাইডেন্স দিয়েছেন। ঠাকুর যেন আমাদের জন্য এগুলো এসব ওনার ছানাপোনাদের বের করে দিয়ে গেছেন, যে আমি তো চললুম, এইবার বাকিদেরকে সামলাবে, সুতরাং তোরা থাক, তোরা এইসব যত ছানাপোনা অন্যান্যরা আসবে, আরো তো অনেকে আসবে, তো তাদেরকে তোরা সামলাবি। এবার সেকেন্ড কি বলছেন না, তিনি আমার একমাত্র গতি, মানে এক ঈশ্বরই আমার একমাত্র গতি, এই জায়গাটি পাকা হতে হবে। দুটো জিনিস বললেন, একটা হচ্ছে সংসার অনিত্য। সংসার অনিত্য বোঝাটা কি খুব কঠিন, চোখের সামনে তো দেখছি এক র্যান্ডম পরিবর্তন হচ্ছে। যারা বর্তমানে ক্ষমতায় আসীন অহংকার করছেন তারা ভবিষ্যতে ক্ষমতায় থাকবেন না, যারা অতীতে ক্ষমতায় থাকার জন্য অহংকার করেছেন তারা আজ ক্ষমতাহীন, তাই নয় কি? তো অতীতের যারা রাজারা ছিলেন, তাদের যাদের অহংকার ছিল আমি রাজা সুতরাং আমি যা খুশি করতে পারি, কোথায় গেছে তাদের অহংকার? কিছুই তো থাকেনি, সব মাটিতে মিশে গেছে। তো আজ যদি কারোর থাকে সেটাও ভবিষ্যতে মাটিতে মিশে যাবে, খুব স্বাভাবিক নয় কি সেটা? তো এইটুকুন জিনিস যেটা চোখের সামনে দেখছি এতদিন ধরে বা পড়ছি, সেইটুকু খালি বোধ করা, কিছু কঠিন ব্যাপার না। তো ফার্স্ট হচ্ছে যে সংসার অনিত্য, এটি বোধ। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি আমার একমাত্র গতি। সুতরাং ধরুন সংসার যদি অনিত্য হয় তাহলে আমি কার জন্য খাটছি? আমি কার জন্য খাটছি? সুতরাং এ তো আমার বিফলে যাচ্ছে এত পরিশ্রম। আপনা হতেই মনে আসবে যে সংসার অনিত্য, সুতরাং তাহলে আমি এত দৌড়ঝাঁপ কিসের জন্য করছি? সুতরাং যার জন্য দৌড়ঝাঁপ করলে আমার কাজে দেবে, আমি এটার কোনো আমার পরিশ্রমের কোনো এক্সাক্ট ফল পাবো, আমি সেটার পিছনে দৌড়ই। এই সার্চ করতে গিয়ে আসে অ্যাকচুয়ালি ভগবান, যে এক ভগবানই সত্য, বাকি কিন্তু যেখানে যাই তুমি প্রাণ ত্যাগ করো না কেন ওটা কিন্তু তোমার বিফলে যাবে, ওটার এফেক্ট বেশি দিন থাকবে না, আর তখনই ধপাস করে পড়ে গিয়ে আসবে মনে হতাশা। তো মহারাজ এখানে সেকেন্ড পয়েন্ট বলছেন, ওই জন্য তিনি আমার একমাত্র গতি, এইটি যদি, এই দুটো জিনিস যদি মনের মধ্যে একবার বসে যায় না, তাহলে কিন্তু মনের চঞ্চলতা আসবে না। সুতরাং যারা ধ্যান জপ করতে যাবেন তাদের কিন্তু এই দুটো জিনিস মনের মধ্যে থাকতে হবে, যে আমি কি করছি। কারণ নিজের সঙ্গে নিজের কথা বলাটা খুব দরকার, খুব দরকার। অনেকে অনেক কথা বলবে, কিন্তু যতক্ষণ না আমি বুঝতে পারবো ততক্ষণ কোনো কথাতেই কোনো কাজ হয় না। আমাকে বুঝতে হবে যে আমার গলদটা কোথায় হচ্ছে, আমি কোথায় মিস্টেক করছি। এবং আমি মানে বলতে পারি ব্যাপারটা যে এটা প্রত্যেকের সমস্যা, প্রত্যেকে যে ধ্যান জপ করার যে প্রচেষ্টা করছে না তার কথা ছেড়ে দিন, যে প্রচেষ্টা করছে বসলেই দেখা যাবে যে কোনো না কোনো চিন্তা সমস্যা, এই মন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কেন যাচ্ছে মনটা, কেন এদিক ওদিক যাচ্ছে, এটাই তো প্রশ্ন, বিগ কোয়েশ্চেন তো এটাই। তার কারণ হচ্ছে আমি ওইগুলোকে অনেকটা গুরুত্ব দিয়ে রেখেছি আমার জীবনে, গুরুত্ব দিয়েছে বলেই সেই চিন্তাগুলো আমার মনের মধ্যে আসে, নাহলে তো কত জিনিস আছে, ওই স্পেসিফিক জিনিসগুলো কেন মনের মধ্যে আসছে, বাকিগুলো কেন আসছে না? কারণ ওটাকে আমি কোথাও না কোথাও সত্য বলে ভেবে নিয়েছি। আর সেকেন্ড হচ্ছে তিনি আমার একমাত্র গতি, যার মনের এইরূপ ভাব নেই যে এক ভগবানই আমার একমাত্র গতি, সে ধ্যান জপ ঠিক করে করতে পারে না, মনের চঞ্চলতা সে কোনোভাবেই তখন কাটিয়ে উঠতে পারে না। তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ধরুন কেউ 1 ঘন্টা বসলো, 8 ঘন্টা বসলো, দেখলো মনে শান্তি হলো না। জব করলে, বেসিক্যালি জব করলে বা ধ্যান করলে যে জিনিসটার আউটকাম হয় ইমিডিয়েটলি সেটা হচ্ছে শান্তি, মনটা খুব শান্ত হয়ে যায়। ঠিকভাবে যদি কেউ জব করতে পারে মন শান্ত হয়ে যায়। কিন্তু ধরুন জবে বসা হলো 8 ঘন্টা বা 45 মিনিট, অথচ মনে এতটুকু শান্তি হলো না, তখন তো সে এটাই ভাববে যে তাহলে আমার জব করে লাভটা কি হচ্ছে, এবং একটা অদ্ভুত কি বলবো ডিস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি কাজ করবে মনের মধ্যে।
তখন তার যতটুকুন ইচ্ছা হতো সেটাও নষ্ট হয়ে যাবে, যে কিছুই তো পেলাম না। তাই এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। মা, সংসারে শান্তি থাকলে কি জব ধ্যানে মন বসে তাড়াতাড়ি? বাবা, সংসারে শান্তি তো ওইভাবে কারোর হাতে নেই। তো ওই জন্য কি হয়, সংসারকে শান্ত করার বদলে মহাপুরুষরা বলেন যে তুমি নিজের ভিতরটাকে শান্ত করে নাও। এবং শান্ত তখনই হবে যখন মনে হবে যে আমার চারপাশে যা কিছু দেখছি অ্যাকচুয়ালি এটা পরিবর্তনশীল এবং এটার সঙ্গে আমার কোনো পার্সোনাল রিলেশন নেই। আমি মনে করছি এটা আমার জীবনের অনেক বড় জিনিস, তবেই আমি দুঃখিত হচ্ছি। এই বোঝাপড়াটাকে নিজের সঙ্গে নিজে করে নিতে হবে। তারপরে বলছেন ঈশ্বরের প্রতি প্রবল আকর্ষণ হওয়া। ঈশ্বরের প্রতি প্রবল আকর্ষণ হওয়া। সেকেন্ড কথা হচ্ছে, এবং তাহাকে পাইলাম না বলিয়া সর্বদা প্রাণে হাহাকার হওয়া, এইটি তার কৃপা সাপেক্ষ। মানে এই যে ঈশ্বরের প্রতি আকর্ষণ হওয়া এবং তাকে কেন আমি প্রাপ্ত করতে পারছি না, আমি যে সুযোগ, যেটা স্বামীজির হয়েছিল যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়, যখন বিবেক চূড়ামণি পড়তে পড়তে ওনার মনের মধ্যে এই তরঙ্গটা এসছে যে আমি মানুষ জন্ম পেয়েছি, আমার মুক্তির ইচ্ছাও হয়েছে, আমি মহাপুরুষের সংশ্রয়ও পেয়েছি, কিন্তু তথাপি আমি তাকে তো প্রাপ্ত করতে পারিনি এখনো। কেন পারিনি? এই জন্যই তো তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার চোটে উনি বাড়ি থেকে দৌড়েছিলেন ঠাকুরের কাছে, যে তিনি থাকতে থাকতে আমাকে কিছু একটা করে নিতে হবে, নইলে আর কেউ আমায় করে দিতে পারবে না, আর কারুর এত সাধ্যি নেই। কারণ এগুলো তো খুব রেয়ার ফ্যাক্টর না, যে ভগবত প্রাপ্তি করেছে, যে ভগবানটা কি জিনিস বুঝতে পেরেছে, সেই কেবল রাস্তা দেখিয়ে দিতে পারে। বাদ বাকিতে বিভ্রান্ত হয়ে যাওয়া হবে। বাদ বাকি ক্ষেত্রে কি হবে, বিভ্রান্তি তৈরি হবে, প্রপার ওয়ে পাওয়া যাবে না। কারণ যে যে রাস্তাটা দিয়ে গেছে সেই কেবল ওই রাস্তাটা বলে দিতে পারে। সেই রাস্তায় কোথায় কি গাড্ডা রয়েছে, কোথায় কি ম্যানহোল খোঁড়া রয়েছে, সে বলে দিতে পারবে যে অমুক জায়গায় যাচ্ছ, এগিয়ে গিয়ে কিন্তু এই জিনিসটা তুমি সমস্যার মধ্যে পড়বে, সুতরাং তুমি এইভাবে রাস্তাটা দিয়ে চলো। এটা উপলব্ধিবান মানুষ ছাড়া বলতে পারবে না কেউ। তো এই যে তাকে পাইলাম না বলিয়া প্রাণে হাহাকার হওয়া, ভীষণ কষ্ট বোধ হচ্ছে যে আমি কেন করতে পারছি না, আমি কতটুকু সময় তাকে দিতে পারছি, আর বাকি তো কিছুই থাকবে না। আমি যদি আমার জীবনে বেঁচে থাকতে থাকতে, শরীর ঠিক থাকতে থাকতে ওইটা না আয়ত্ত করতে পারি, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? একটা মানে বৃদ্ধ অবস্থায় কোনো মানুষের কি হতে পারে, তার জন্য নিজেকে বৃদ্ধ হওয়ার দরকার নেই। একটা বৃদ্ধ মানুষের জীবন দেখলেই বোঝা যায়। তার সঙ্গে গিয়ে একটু গল্প করবেন, কোনো বৃদ্ধ মানুষ, হয়তো বাড়ির অন্যান্য যারা বৃদ্ধ রয়েছে, যদি সে একটু সৎ ব্যক্তি হয় অবশ্যই, তার সঙ্গে গিয়ে একটু গল্প করলেই তার মনের যে দুঃখ বেদনা, মোটামুটি 75 বা 80 কাছাকাছি যদি কারোর বয়স হয়ে থাকে, তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তার যে জীবনের কষ্ট, মোটামুটি দেখা যাবে ওভারঅল অনেকের সাথে মিল হয়ে যাবে। তো সেগুলো কি, যে আমি যখন বৃদ্ধ হব সেগুলো কি আলাদা হয়ে যাবে নাকি? যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করি, ওই কষ্ট তো আমাকেও ভোগ করতে হবে। এইটাই হচ্ছে মায়া, যে মায়া দিয়ে সবটা এরকম কুহেলিকা, যেমন তুমাশা, কি বলে ওই কুয়াশা থাকে না, সেই কুয়াশা মতন যেমন দেখতে পাওয়া যায় না, কুয়াশাতে যখন ট্রেন যায় দেখবেন সামনাসামনি চলে এসছে কোনো ট্রেন বা হয়তো গাড়ি, আমরা দেখতে পাই না। অথচ যদি কুয়াশাটা না থাকে, অনেক দূর থেকে গাড়িটা দেখতে পাওয়া যায়, রাস্তাটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। তো ওই যে এই মায়া হচ্ছে এই কুয়াশার মতো, যেন ঢেকে রেখেছে, কিছু দেখতে দেবে না। আর শাস্ত্র ওই কুয়াশাটাই বারবার পরিষ্কার করার চেষ্টা করছে, বারবার বলার চেষ্টা করছে যে ওগো, এই কুয়াশার পারে এরম জিনিস আছে, সুতরাং তুমি সাবধান হও। মানে ধরুন কেউ গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে, আর সামনে যে একটা বড় ট্রাক আসছে, সে তো কুয়াশার জন্য দেখতে পাচ্ছে না। তো শাস্ত্র অ্যাকচুয়ালি বলে দেয় যে অ্যাকচুয়ালি সামনে কিন্তু তোমার ট্রাক আসছে, তুমি সাবধানে গাড়ি চালাও। এই হচ্ছে মহাপুরুষদের বলে যাওয়া যে কথা রয়েছে তার গুরুত্ব। তারা সামনেটা কি হতে পারে সেটা ওভারঅল একই রকমভাবে বলে দিতে পারেন, তাই সাবধান হোক। এখানে মহারাজও ওই ব্রহ্মচারীকে এইভাবে গাইড করছেন যে তার জন্য প্রাণে হাহাকার বোধ হওয়া, এটাও কিন্তু তার কৃপা সাপেক্ষ। ব্যাকুল হইয়া তাহার নিকট ওই জন্য প্রার্থনা করিও।
তুমি কিভাবে এটা করবে না, তুমি তার জন্য প্রার্থনা করো। হয়তো তোমার এই মুহূর্তে হাহাকার বোধ হচ্ছে না, ব্যাকুলতা বোধ হচ্ছে না, তুমি কি করবে? তার জন্য তুমি তার কাছে প্রার্থনা করো যে আমার কেন হচ্ছে না, আমার কেন এরূপ ব্যাকুলতা বোধ হচ্ছে না। এবং ঠাকুর বলেছেন যে তার নিকট মানে ঈশ্বরের নিকট কেউ যদি ব্যাকুল হয়ে কাঁদে, ছোট শিশু যেমন কাঁদে হাত পা ছড়িয়ে, তখন কিন্তু তার কৃপা শীঘ্র হয়। এইবার বলছেন যে শরীর যতটা নিদ্রা চায় ততটা না পাইলেই ধ্যানের সময় তন্দ্রা আসে। ধ্যানের সময় অনেকের তন্দ্রা ভাব আসে, ঢুলুনি আসে। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে যতটা রেস্ট দরকার বডিতে ততটা রেস্ট বডি পায়নি, ওই জন্য ধ্যান করার সময় তার একটা হালকা তন্দ্রা তন্দ্রা ভাব আসে। এবং অনেকে বেশিক্ষণ ধ্যান করতে পারে না, ধ্যান করতে বসলে ঘুম পেয়ে যায়। তার মানে হচ্ছে যতটা নিদ্রা প্রয়োজন ততটা নিদ্রা হয়নি। এবং ওই জন্যই শাস্ত্রের নিয়ম হচ্ছে সকালে বা ভোরবেলা উঠে ধ্যান করা। মানে ঘুম পুরো সারা রাতের ঘুমটা হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল সেই ব্যক্তি, তারপরে সে ধ্যানে বসলো ওই সময় মোটামুটি। এবং আমি নিজেও আপনাদের বলছি, অরিজিনাল অ্যাকচুয়ালি ধ্যান শুরু হয় আফটার 45 মিনিটস। ইন জেনারেল বলছি, অরিজিনাল ধ্যানটা কেমন জিনিস না সেটা কোনো ব্যক্তি বুঝতে পারবে সিটিং আফটার 45 মিনিটস বা মিনিমাম 30 মিনিটস। মিনিমাম আধ ঘন্টা বসার পর সে ধ্যানের যে ফ্লেভার, ধ্যানটা যে কেমন জিনিস সে কিছুটা হলে তখন থেকে স্বাদ পাওয়া শুরু করবে। কেউ যদি 15 মিনিট বসে সে কিচ্ছু বুঝতে পারবে না ধ্যানের। এবং যদি ধ্যানের অভ্যাস না করা থাকে, কেউ ধরুন ধ্যানে বসা শুরু করেছে, তা মিনিমাম তাকে 45 মিনিটস, তাকে 1 বছর থেকে 2 বছর কম করে 45 মিনিটস বা 1 ঘন্টা বসে থাকতে হবে শুধু চুপ করে। তবে সে বুঝতে পারবে যে কেন ধ্যানের এত গুরুত্ব। আধ্যাত্মিক জগতে কি ধ্যান করার কথা বলা হচ্ছে, ধ্যান করে অ্যাকচুয়ালি কি হয়, তার যে রেজাল্টটা সে বুঝতে পারবে। এই কম করে 1 ঘন্টা করে সারাদিনে সে যদি 2 বছর মেডিটেশন করে, যদি ভালো গুরু হয় 6 মাসেই বুঝতে পেরে যাবে। আর যদি নিজে নিজে করতে যায় টুকটাক শাস্ত্রের গাইডেন্স নিয়ে, তার মিনিমাম 2 বছর টাইম লেগে যাবে যে অ্যাকচুয়ালি ধ্যানটা কী জিনিস সেটা বুঝতে গিয়ে। এবং ওই বললাম অরিজিনাল ধ্যান শুরু হয় আফটার 45 মিনিটস। 45 মিনিটসের পর যে কন্টিনিউ করতে পারবে সে তখন এবার সে আর ধ্যান করা ছাড়তে চাইবে না। সে মনে হবে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাক, আমি এইভাবেই বসে থাকবো। কারণ তার যে আনন্দ বোধ হওয়া শুরু হবে তখন। তার আগে পর্যন্ত খালি ঝগড়াঝাঁটি, মানে এই চিন্তা আসছে, ওদিকে নিয়ে যেতে হবে, এটা আসছে ওটা আসছে, কিন্তু টুকটুক টুকটুক একটু অভ্যাস করতে করতে এই জিনিসটা তৈরি হয়ে যায়। ভালো ধ্যান মোটামুটি অতটুকু সময় লাগে মনটাকে শান্ত করে। সকাল কটার সময় দেখুন, ভোরবেলা করলেই ভালো, ওরকম টাইমের তো কোনো ব্যাপার নেই, ভোরবেলাই সব থেকে ভালো সময়। তো প্রথমে বলছেন তন্দ্রা ভাব আসে, অতএব যে সময় তন্দ্রার ভাব আসিবে না সেই সময়ে ধ্যান চিন্তা করাই ভালো। যে সময়ে তোমার তন্দ্রার ভাব আসবে না সেই সময় তুমি ধ্যান করো, একই জিনিস। সুতরাং তন্দ্রার ভাব তখনই আসবে না, মানে ঘুমের ভাব তখনই আসবে না যখন আমি ঘুম থেকে উঠবো, ইন জেনারেল। এইখানে উনি একটা খুব ভালো গাইডেন্স দিয়েছেন। অনেকের মনে হয় যে আমি যদি একটু বেশি লেখাপড়া করি, বা অনেকে এই কথাটা বলেন যে যারা একটু বেশি শাস্ত্র চর্চা করে সেক্ষেত্রে ভগবানের ভাব অনেক কম হয়ে যায়। অনেকের জন্য বলে এই বেশি পড়ো না, অনেকে বারণ করেন। এখানে দেখুন শারদানন্দজি সেই প্রসঙ্গে কিছু গাইডেন্স দিচ্ছেন যে অ্যাকচুয়ালি যে প্র্যাকটিক্যাল করেছে না বিষয়টা, সে সবটা বুঝতে পারে, তার আগা পিছা সব জানতে পারে। তো মহারাজ এখানে বলছেন দেখো, লেখাপড়া করাটা সাধন বোধনের অন্তরায় নহে। যে কোনো ধরুন কোনো স্কুল কলেজের পড়াশোনা, হায়ার ডিগ্রি বা শাস্ত্র পড়া, দুটোই, যে লেখাপড়া করাটা সাধন পথের কিন্তু অন্তরায় নয়। বিদ্যালাভে নানা বিষয়ের জ্ঞান হয় এবং কার্যকরী শক্তি বৃদ্ধি পায়। নানা বিষয়ের তার জ্ঞান হবে। ধরুন কেউ বিজ্ঞান পড়েছে, সে এই যে জীবাত্মার কার্যকারিতাটা, যখন সে ধ্যান করতে বসবে, সেই জীবাত্মার কার্যকারিতাটা অ্যাকচুয়ালি আমাদের দেহে কীরকম, এর জন্য কিছুটা সায়েন্সের জ্ঞান থাকলে তার পক্ষে বোঝাটা অনেক সহজ হয়। কারণ সবটাই খুব বিজ্ঞানসম্মত। এটা এরকম নয় যে হাওয়া দিয়ে কিছু ঢুকে গেল, হাওয়া দিয়ে কিছু বেরিয়ে গেল। তো কি হয়, এই ব্যাকগ্রাউন্ড, এই পড়াশোনাটা একটু করা থাকলে কি হয়, তার বোঝাটা অনেক সহজ হয়। তো মহারাজ এখানে বলছেন বিদ্যা লাভে নানা বিষয়ের জ্ঞান হয় এবং কার্যকরী শক্তি বৃদ্ধি পায়। তবে ওই শক্তি লাভ করিয়া পরে উহাকে যেমন ভাবে ব্যবহার করিবে তেমন ফল পাইবে।
আমি অনেকটা বিদ্যা অর্জন করলাম, কিন্তু বিদ্যা অর্জন করার পর আমি কি করলাম, নেশা ভান করতে শুরু করে দিলাম। মনটা আমার কামিনী কাঞ্চনে পড়ে রয়েছে, সুতরাং ওই বিদ্যার আর বিশেষ ভ্যালু নেই, ওটা একটা জিরো হয়ে গেল। আমাকে কিছু ওটা অর্থকরী সাপোর্ট করলো, আমি হয়তো অর্থটার ব্যবহারও ঠিক করে জানি না, কারণ অর্থরও তো আমাকে ঠিক করে ব্যবহারটা জানতে হবে, ওয়্যার টু ইনভেস্ট। ভাগবতে একদিন আমরা এইটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে অর্থের প্রয়োগটা করতে হয়, এই নিয়েও ভাগবতে আমাদের শাস্ত্রে সব দেওয়া রয়েছে। কিন্তু অত পড়ার সময় কোথায়, আমাদের যেখানে ভালো লাগে আমাদের মনে হয় আছে যখন, সুতরাং এটা আমি করি। তো ক্ষমতা থাকা ভালো, কিন্তু ক্ষমতার কোথায় প্রয়োগ করতে হবে তার সাথে সাথে সেটা জানাতে হবে, মানে জানাটা সেটা দরকার, না হলে কি হয়, ক্ষমতার অপপ্রয়োগ হয়ে যায়। এবং তার জন্য সেই জনিত ফল আমাদের নিতে হয়। তো মহারাজ বলছেন যে ওই শক্তি তুমি লাভ করলে, যে কোনো বিদ্যা অর্জন করলে, কিন্তু তুমি সেই বিদ্যাটাকে কিভাবে কাজে লাগাবে তোমার জীবনে, সেইটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি ভগবান লাভের দিকে ব্যবহার করিতে চাও, তো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফললাভদায়ক হবে। তুমি যা কিছু বিদ্যা অর্জন করেছো, অনেক কিছু তুমি জেনেছো, কিন্তু সেই জানাটা তুমি যদি ঈশ্বর লাভের প্রতি প্রয়োগ না করতে পারো, তোমার কাছে যা কিছু আছে, যা কিছু ধরুন অর্থ, ধন, সম্পদ, জ্ঞান, বস্তু যা কিছু রয়েছে, সেই জিনিসটা আমি যদি ঈশ্বর লাভের প্রতি এটার প্রয়োগ না করতে পারি, তাহলে সেই জিনিসটার আর বিশেষ ভ্যালু থাকলো না। ও তো এমনি এসছে এমনি যাবে, কত আসে কত যায়, কত এসেছে কত গেছে, তাই না? তো ওই জন্য বলছেন যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ফললাভ হইবে তখনই যখন তুমি ভগবান লাভের দিকে তোমার এই শক্তিকে ব্যবহার করবে। জেনারেলি শক্তি সবাইকে ভগবান দেয় না, তাই এবং শক্তির পিছনে আমরা বড় পাওয়ার চাই না, যে পাওয়ার চাই। কিন্তু আমি আগেও একটা লাইভে বলেছিলাম, দেখবেন আমাদের কাছে সব আছে, কিন্তু আমাদের জীবনে যদি ভালোবাসার মানুষ না থাকে, ইন জেনারেল ভালোবাসার মানুষ না থাকে, তাহলে কিন্তু এই শক্তি কিন্তু আমাদের কাছে কোনো আর তেমন ভ্যালু থাকে না। ওই জন্য দেখবেন অতি ধনবান ব্যক্তি সেও বিবাহ করে, তাহলে সে তো বিবাহ করে যে সুখটা পাচ্ছে সেটা তো সে অর্থ দিয়ে পূরণ করে নিতে পারতো। কেন বিবাহ করছে? কারণ তার জীবনে একটা ভালোবাসার মানুষ চাই, যে তাকে ভালোবাসে। এবং এটা কোনো অর্থ দিয়ে, কোনো কিছু দিয়ে পাওয়া যায় না, এটা একমাত্র ভগবত কৃপার দ্বারা সম্ভব। সবাই ভালোবাসা চায়, কেউ এমন নেই পৃথিবীতে যে ভালোবাসা চায় না। ওই জন্য সম্পর্ক তৈরি করতে চায়, তাই না? সম্পর্ক তৈরি করার পিছনে এটা একটা অন্যতম মোটিভ থাকে, যে আমি একটু ভালোবাসা চাই। কিন্তু অরিজিনালি ভালোবাসাটা কেমন করে পেতে হবে, কোথায় গেলে পাওয়া যাবে, সেইটা তার জানা থাকে না। ওই জন্য কি হয়, মিসগাইডেড হয়ে যায় এবং ভালোবাসা পেতে গিয়ে একরাশ যন্ত্রণা পেয়ে ফিরে আসতে হয়। এবং এই যে ভালোবাসা শব্দটি, এটার কিন্তু কোনো বিকল্প নেই। কাউকে যদি বলা হয় তোমাকে সব, ভগবান যদি বলে তোমাকে না আমি সব দেবো, তোমার জীবনে ভালোবাসার মানুষ দেবো না, সে বেঁচে থাকতে পারবে না, সে পাগল হয়ে যাবে মেন্টালি, সে মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যাবে। সব আছে, অর্থ দিয়ে কিনুক না, কত কি কিনবে, কিন্তু মানুষের অন্তরে ভালোবাসার যে চাহিদাটা রয়েছে, কারণ সে প্রেম স্বরূপ কিনা, সে বারংবার ওটাই খুঁজবে। সে তো প্রেম স্বরূপ, তার ভিতরে তো ওইটা রয়েছে, সে কেবল ওইটা সার্চ করে বেড়াবে। এবং কোনো কিছু দিয়ে এই জিনিসটার বিকল্প হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, যেমন ধরুন কারোর যদি মা চলে যায়, ছোটবেলায় হয়তো তার মা চলে গেছে, মায়ের শরীর চলে গেছে, মাকে পায়নি কেউ ছোটবেলায়, তো তারা তো দেখা গেল ভবিষ্যতে প্রচুর তার অর্থ হলো, কিন্তু ওই যে মা না থাকার বেদনা, মায়ের ভালোবাসা না পাওয়ার বেদনা, এটা কি কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে? কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না। এইগুলো এমন একটা জিনিস, এবং যার জন্যই আমি আবারও বললাম যে যে যাই বিদ্যা অর্জন করুক, যে যত বড় পোস্টে চাকরি করুন, তার জীবনে কিন্তু একটা অন্তত ভালোবাসার মানুষ চাই। সেই জন্য সে তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও একটি মানুষ খোঁজে যে তাকে ভালোবাসবে। আর ঋষিরা, যারা মহাপুরুষ হন, তারা এই খোঁজটা পেয়ে যান যে অ্যাকচুয়ালি কাকে ভালোবাসলে তৃপ্তি পাওয়া যাবে। এই খোঁজটা পেয়ে যান বলে তারা আর মানুষের মধ্যে ওটা খুঁজতে চায় না, ওই অমুক আমায় ভালোবাসবে, অমুক আমায় ভালোবাসবে, এই সার্চ তাদের থাকে না। তারা বুঝে গেছে ভালোবাসার সোর্স কোনটা। এই জন্য কি হয়, তারা ঈশ্বরকে ভালোবাসে, কি হয়, আপ্তকাম হয়ে যায়, কোনো কামনা থাকে না, কোনো অভাবও থাকে না, সবসময়ই আনন্দে হৈ হৈ করছে, আনন্দে মত্ত থাকছে, আর যেন প্রেমের ফোয়ারা বইছে, ফোয়ারা।
কোথা থেকে আসছে? তাকে তো ভালোবাসারও কেউ নেই, আর তার এত ভালো মন্দ খাবারও থাকে না। বিশেষ করে আমি সাধু সন্ন্যাসীদের কথা বলছি। এরকম অনেক আমি সাধু সন্ন্যাসীদের দেখেছি যারা অত্যন্ত মানে সাধারণভাবে জীবনযাপন করেন, সামান্য দুটো ভাত রুটি খান, হয়তো মানে ক্ষুধা নিবৃত্তির জন্য জীবনযাপন করেন, কোনো রকমে হয়তো জীবনযাপন করেন, কোনো লাক্সারি নেই। তো তাঁদেরও দেখেছি জীবনে কি আনন্দ, মানে একটুখানি পাশে গিয়ে বসবেন হয়তো, তো পাশে গিয়ে বসলেই মনে হবে মন বোধহয় ভরে গেছে, এত আনন্দ ফিলিং হবে, নিজের থেকেই এত আনন্দ ফিলিং হবে। এই হচ্ছে, তারা ওটা সোর্সটা পেয়ে গেছে। সেই জন্য নিজের বিদ্যা বা বুদ্ধি বা নিজের শক্তি বা ক্ষমতা যে যার কাছে যাই থাকুক না কেন, সে কিভাবে ওটার ইউটিলাইজ করছে, এইটা খুব বড় একটা ব্যাপার। শরৎ মহারাজ এখানে একটা বিরাট গাইডেন্স দিচ্ছেন সবাইকে। তো এই গাইডেন্স কোনো সাধারণের পক্ষে দেওয়া কি সম্ভব? কে বলতে পারবে এমন করে? ঠিক আছে, এইটা একটা উনি খুব সুন্দর গাইডেন্স দিয়েছেন, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম বহু গাইডেন্স ওনার রয়েছে, বিশেষ করে সাধন ভোজনের বিষয়ে এবং সমাধির বিষয়ে উনি এক্সেলেন্টলি কিছু কথা বলছেন, যেগুলো সাধন ভোজনের অত্যন্ত মানে গুহ্য কথা। এটা যেটা শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় প্রচলিত হয়ে রয়েছে, মানে গুরু কৃপা করে শিষ্যকে বললে তবে ওই ব্যাপারটা জানা যায়। কারণ সমাধি যার হয়নি সে কি সমাধির বিষয়ে বলবে, তাই না? কিন্তু মহারাজ যখন কেউ জিজ্ঞাসা করছে, মানে একদম খোলামেলা তাকে সব বলে দিচ্ছেন, কি হচ্ছে কি না হচ্ছে সব, কিচ্ছু গোপন রাখেননি, সব বলে দিচ্ছেন। এখানে আরেকটা জিনিস মহারাজ তুলে ধরেছেন, এই যে ধ্যানের বিষয়। এই যে ধরুন গুরুর ধ্যান করব না ইষ্টের ধ্যান করবো, এই বড় কনফিউশন থাকে, ধ্যান করতে বসলাম কি ধ্যান করব। এখানে মহারাজ কিছু গাইডেন্স দিয়েছেন ধ্যানের ব্যাপারে। বলছেন, গুরুর ধ্যান অধিকক্ষণ করিবার প্রয়োজন নাই। গুরুর ধ্যান অধিকক্ষণ করিবার প্রয়োজন নাই। মানে অনেকে মনে করেন কি, আমি এরকম অনেককে দেখেছি যে গুরুদেব ছাড়া তিনি কিছু বোঝেন না। ঠিক আছে, গুরুদেব অবশ্যই শ্রদ্ধেয়, তিনি তার কাছ থেকে যেহেতু আমি জ্ঞানটা প্রাপ্ত করছি, কিন্তু তার যেটা মেন কাজ সেটা হচ্ছে ইষ্টের সাথে আমার সংযোগ তৈরি করা, ঈশ্বরের সঙ্গে আমার যোগাযোগ তৈরি করা। আমি গুরুকে নিয়ে পড়ে থাকতে পারি না, তাকে আমি স্মরণ করতে পারি, তার প্রতি আমি কৃতজ্ঞ থাকতে পারি, তিনি যেভাবে আমাকে সাধন ভজন করতে বলছেন আমি সেই অনুযায়ী সাধন ভজন করতে পারি, কিন্তু তিনি আমার উদ্দেশ্য নন। আমার উদ্দেশ্য হচ্ছে ইষ্ট, এবং তার কাজই হচ্ছে তিনি যে তত্ত্ব পেয়েছেন, তিনি যে সম্পদের খোঁজ পেয়েছেন, আমাকে সেই সম্পদের খোঁজ পাইয়ে দেওয়া, সেটার সঙ্গে যুক্ত করে দেওয়া। তো অনেকে কি হয়, ইষ্ট সম্পর্কে কোনো ধারণা থাকে না, কেবল গুরুর চিন্তা করতে থাকেন। এখানে কিন্তু মহারাজ বলছেন গুরুর ধ্যান অধিকক্ষণ করবার প্রয়োজন নাই, গুরুকে স্মরণ এবং প্রণাম করিয়া ইষ্টের ধ্যানেই অধিক সময় কাটাইও। এক্সেলেন্ট গাইডেন্স দিয়েছেন যে তোমার যিনি ইষ্ট, মানে যে যার মন্ত্র তুমি নিয়েছো, তুমি তার ধ্যান করো, আর গুরু তোমাকে বলে দেবেন তুমি কেমন করে ধ্যানটা করবে। এবার বলছেন যে মন্ত্র জপ করিতে করিতে ইষ্টের ধ্যান করবে। আমরা তো ইষ্টের ধ্যান করি মা, হ্যাঁ, কিন্তু অনেকে আছেন যারা এরকম মানে গুরু সর্বস্ব ব্যাপার আর কি, গুরু ছাড়া তারা কিছু বোঝেন না। তো অ্যাকচুয়ালি ইষ্ট সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে তাদের কিন্তু কোনো ধারণা হয় না, অ্যাকচুয়ালি একটা ম্যাডনেস কাজ করে। আমি এরকম বহু জায়গায় গিয়ে দেখেছি, বিশ্বাস করুন আমি দেখেছি, মানে আমি নাম বলবো না, আমি একটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলবো, নর্থের দিকে একটা আশ্রমে, মানে নট ইন ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইন্ডিয়াতে আমি একটা আশ্রমে গেছিলাম। সেই আশ্রমে আমি গিয়ে দেখছি যে যিনি ওখানকার আর কি প্রধান রয়েছেন, সব জায়গায় তারই গান বাজছে, সব জায়গায় তারই ছবি টাঙানো, এবং ওনার যে সমস্ত ছানাপোনারা রয়েছে তারা শুধু ওনারই কথা বলে চলেছে। এবার আমি যখন গেছি, গিয়ে তো আমার ভারী অদ্ভুত লেগেছে, কারণ ভগবানের কথা কেউ বলছে না। তো 3-4 দিন থাকার পর আমি তাদের একজনকে জিজ্ঞাসা করেছি, একটি মেয়ে, এই 23-24 বছর বয়স, তো আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো তোমরা ভগবানের নাম করো না, মানে ভগবানের চিন্তা করো না? তখন বলছেন ভগবানের চিন্তা করি কি হবে, ওই তো আমাদের গুরুদেবের চিন্তা করি। তখন আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি এরা মিসগাইডেড হচ্ছে, এবং তখন তো কিছু বলা যায় না, জেনারেলি কি করে কি বলবো। তো আমি তাদের মোটামুটি যা চালচিত্রে, আমি সেখানে 8 দিন ছিলাম,
এবং সেই আশ্রমে আমাকে ধরে বেঁধে রাখার অনেক চেষ্টা করেছিল। ওনার যিনি প্রধান ছিলেন তিনি অ্যাকচুয়ালি টিভিতে প্রোগ্রাম করেন, এখনও টিভিতে প্রোগ্রাম করেন। তো তিনি খুব চেষ্টা করেছিলেন যে ওনার আশ্রমে যাতে আমি থেকে যাই পার্মানেন্টলি, কিন্তু ওখানে যা চালচিত্র দেখে আমি 8 দিন বাদে বলছি, বাবা আমার টিকিট কাটো, আমি সব বাড়ি যাব, মানে আমি ফিরে যাব ঋষিকেশ। তো বিশ্বাস করুন 20-25টা কেন 20-25টা মেয়ে 20-25টা ছেলে, প্রায় 50 জন মানে আনম্যারিড পিপল ওই আশ্রমেতে রয়েছেন, কিন্তু কেউ ভগবানের নাম করে না। তো আমি তাজ্জব হয়ে গেলাম সেখানে দেখে। তারা দিনরাত কাজ করছেন, মানে ধরুন ওনার ক্যাসেট পাবলিশ হচ্ছে বা বিভিন্ন জায়গায় যেখানেতে প্রবচন হচ্ছে সেই সমস্ত কাজের জন্য ব্যস্ততা, সেখানেতে কে কোথায় রুম কোথায় কি পাবে, কারণ বিরাট বড় আশ্রম ছিল, সমস্ত কাজ করছে, কিন্তু ভগবানের নাম কেউ করছে না। আমার ভারী অদ্ভুত লেগেছিল সেখানে গিয়ে যে অ্যাকচুয়ালি কিন্তু আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স 30 ইয়ার্স এরা প্রত্যেকে ফ্রাস্ট্রেশনে ভুগবে, কারণ না পারবে সংসার জীবনের দিকে যেতে, আর না তো ঠিক করে এই সাধন জীবনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু একটা সময় যখন চলে যাবে না, সাধন ভোজন করার তো একটা বয়স আছে, ওটা যখন চলে যাবে তখন চূড়ান্ত ফ্রাস্ট্রেশন আসবে যে না আমি এদিকটা পারলাম, না আমি ওদিকটা পারলাম। তো এই জন্য এই যে মহারাজের যে গাইডেন্সটা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে তুমি কিন্তু বাবা ইষ্টের ধ্যান করো। ম্যাক্সিমাম জায়গায় মিসগাইডেড হয়ে যায়, বিশ্বাস করুন আমার নিজের চোখে দেখা, আমি শয়ে এরকম ছেলে মেয়েদের দেখেছি মিসগাইডেড হয়ে গেছে, ভীষণ ভালো আদার, কিন্তু পার্সোনাল সেলফিশনেসের জন্য মিসগাইডেড হয়ে গেছে, বয়ে গেছে, ভুল জায়গায় চলে গেছে, বয়ে গেছে। কারণ কি হয়েছে, তাকে পার্সোনাল কাজে ব্যবহার করা, তুমি এটা করে দাও, ওটা করে দাও, এই তুমি আমার এই কাজটা করে দাও, কিন্তু তার যে জায়গাটা মিস্টেক হচ্ছে, সেই যেই জায়গাটাতে ভ্রান্তি তার হচ্ছে, ভুল করছে, সেই জায়গাটা তো তাকে ধরিয়ে দিতে হবে যে তোমার সঙ্গে ভগবানের সংযোগের মাধ্যমে বাবা এইটি হচ্ছে কিন্তু বাধা, সুতরাং এই বাধা তোমাকে ক্রস করতে হবে, এটাই তো কাজ। বাকি তো জাগতিক জিনিসে কাজে লাগানো সেটা পরের কথা, সেটা অনেক পরে, কিন্তু তার যেটা প্রধান উদ্দেশ্য, যেটার জন্য সে বাড়িঘর ছেড়ে এসেছে, তাকে তো আমাকে সেই জিনিসটা গাইড করতে হবে। কিন্তু 99% কেসে দেখা যায় কি পার্সোনাল ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগানো হয়, আধ্যাত্মিক ব্যাপারটা পিছনে পড়ে থাকে। তো মহারাজ এখানেতে সেই সন্ন্যাসী বা সন্ন্যাসী না, তিনি ব্রহ্মচারী ছিলেন, ব্রহ্মচারীকে গাইড করছেন। কারণ অনেকেই বুঝতে পারেন আমি কার ধ্যান করবো অ্যাকচুয়ালি। বলছেন কাজ করিলে যখন মনে সংস্কার, কাজ করিলে যখন মনে সংস্কার জোর করিতে পারে না, তখন 16 আনা মন দিয়ে কাজ হয়। ধরো কাজ করছো, কি হয়, পূর্ব যে সংস্কার সেইটা আর জোর করতে পারছে না, মানে সেটা ধ্যান করে হোক, জপ করে হোক, গুরু কৃপায়, ভগবত কৃপায়, এবং তার যে সঙ্গ রয়েছে সেই সঙ্গের কারণে কি হয়, যখন সে কাজ করতে নামে না, দেখা যায় যে বহু চেষ্টার পরেও পূর্ব সংস্কার আর তেমন করে কাজ করতে পারছে না, তখন তার মনটা স্থির হবে। এবার বলছেন পূর্ব সংস্কার জয়ের নিষ্কাম কর্মই হচ্ছে বিশেষ উপায়। এক একটা মন্ত্রের মতন কথা বলছেন, মানে সমস্ত শাস্ত্র ঘাঁটার পর ওনার নিজের ভিতরে যে উপলব্ধি হয়েছে, কারণ উনি তো কর্ম করতে গিয়ে দেখেছেন কি কি সমস্যা হয়। উনি তো এত বছর ধরে রামকৃষ্ণ মঠ মিশনের এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে ছিলেন, কোথায় কি করা হবে না করা হবে ম্যাক্সিমাম মানে ডিসিশনসগুলো সব শরৎ মহারাজ নিতেন। এবং এই যে বিভিন্ন জায়গায় সেন্টার খোলা হচ্ছে, সেখানেতে ব্রহ্মচারীদের প্রবলেম, এ কমপ্লেন করছে, ও কমপ্লেন করছে, এখানে এই প্রবলেম হয়ে গেছে, এ মঠ ছেড়ে চলে গেছে। তো এই যে যাবতীয় অ্যাকশন প্ল্যানের যে সমস্যাগুলো হয়েছে, সেগুলো সব শরৎ মহারাজকে সলভ করতে হয়েছে। কারোর কিছু প্রবলেম হয়েছে, সে চিঠি লিখে দিয়েছে, কিন্তু মাথায় দায় নিয়ে তো তাকে চলতে হয়েছে। তিনি এত বছর এই কার্যটা করার পর যে তপস্যা করেছেন, তার দেখুন কি সুন্দর আমাদের একটা তত্ত্ব তুলে ধরছেন, ওনার জীবনের অভিজ্ঞতা, যে পূর্ব সংস্কার জয়ের নিষ্কাম কর্মই হচ্ছে বিশেষ উপায়। তুমি নিষ্কাম কর্ম করতে যখন শুরু করবে, তখন তোমার পূর্ব যে সংস্কার, যেগুলো তোমার সাধন ভজনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন তুমি ধীরে ধীরে ওটাকে জয় করতে পারবে। এবং এটা 1-2 দিনের ব্যাপার না, এটা দীর্ঘ বৎসর এই সাধনা বা অভ্যাস করার পর চিত্ত শুদ্ধি হয়। স্বামীজি বলেছিলেন না, নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হয়, তখন এক ভগবান বই আর কোনো দিকে মন যায় না। ধরুন আপনি নিষ্কাম কর্ম করাটা তো সহজ ব্যাপার নয় বাবা, যে কোনো কার্যের পিছনে একটা না একটা আশা থাকে। আমি একটা অমুক কার্য করছি মানে এইটুকুন আশা থাকে যে আমি যখন তাকে অ্যাপ্রোচ করব, তিনি অ্যাটলিস্ট আমায় আনসার করবেন, এইটুকু আশা থাকে।
তিনি যখনই একটুখানি রুডলি কিছু বলে দেবেন তখন মনে হয় দূর এত করলাম, এরকম করলেন। তার মানে কি ভেতরে ভেতরে কোথাও একটা প্রত্যাশা থেকেই গেছে। তো তাই নিষ্কাম কর্ম, ওই জন্য স্বামীজি প্রথম থেকেই সব কর্মে নামিয়ে দিতেন, এই তোরা কাজ কর, কারণ কাজ করতে গেলেই ঝাড় খাবি। ও ধ্যান জপ করে যে সাধনা হবে তার থেকে তো বেশি হবে যখন ঝাড় খাবি, যখন চূড়ান্ত নিন্দা হবে, তখন বুঝবি যে তাহলে কোথায় গন্ডগোল হয়ে গেল, তখন নিজের কাজটা নিজেই সংশোধন করার চেষ্টা করবি। তো এইটা উনি বলছেন, পূর্ব সংস্কার জয়ের নিষ্কাম কর্মই হচ্ছে বিশেষ উপায়। শ্রী শ্রী ঠাকুরের উপর দৃঢ় বিশ্বাস রাখিয়া চেষ্টা করিয়া যাও। কি বলছেন? বিশ্বাস রাখিয়া চেষ্টা করিয়া যাও। তার কারণ হচ্ছে যখনই তুমি কোনো কর্ম করতে যাবে না, আইদার সেটা ভালো ফল প্রসব করবে, নয় সেটা মন্দ ফল প্রসব করবে। দেখবেন এটা ভালো করে, যে কোনো কাজ আপনি করতে যান, কোনো কাজ হয়তো করলেন, দেখবেন হয় সেটা কোনো একটা আনন্দদায়ক ফল দিল, নয় সেটা কোনো দুঃখদায়ক ফল দিল। তো ফলটা অ্যাকচুয়ালি কি দেবে এটা আমাদের হাতেতে নেই। আমরা করতে যাই এক, হয়ে যায় আর এক, তাই না? আমি একটা আশা করে করলাম, একটা ভালো জিনিস ভেবে করতে গিয়ে দেখলাম যে উল্টো ফল দিয়ে দিল। তো সেই জন্য বলছেন যে ঠাকুরের উপর দৃঢ় বিশ্বাস রেখে কর্ম করো, তাহা হইলেই ক্রমশ পূর্ব সংস্কারকে জয় করিতে পারবে এবং মনে শান্তি পাইবে। দৃঢ় বিশ্বাসই একমাত্র উপায়। হয়তো তোমার মনের হয়তো এমন কিছু তুমি কার্য করলে সেখানে হয়তো তোমাকে ধাক্কা পেতে হলো, নিন্দা হবে। অ্যাকশন প্ল্যানে যাবে মানেই তার সমালোচনা, নিন্দা মাস্ট হবেই হবে, একদম 1000% হবেই। এবং হয়তো দেখা যাবে কিছু অন্যায়ও করেনি সে, তা সত্ত্বেও নিন্দা হবে। তো এই যে কর্ম করতে গিয়ে যে ধাক্কা না, ধপাধপ খালি উল্টে পড়বে, এইটা অ্যাকচুয়ালি তাকে শক্ত করবে এবং তখন সে ঠিকভাবে নিষ্কাম কর্ম করতে পারবে। কারণ বাবা, ভগবানের মন দেওয়া তো এত সহজ না। যে একটু ধ্যান জপ করার প্রচেষ্টা করছেন তারা বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপার নয়। মুখে আমি অনেক কথা বলতে পারি যে ইনি আমার প্রাণ আর উনি আমার জীবন, কিন্তু বাস্তবিক জিনিস খুব কঠিন। এখানে বলছেন দৃঢ় বিশ্বাসই হচ্ছে একমাত্র উপায়। তাই বিশ্বাসের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে। যদি দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে কিন্তু বাবা খুব বেশি ইনভলভমেন্টে এগোলে কষ্ট পেতে হবে। বিশ্বাসও নেই, আমি একটা কিছু আমার পার্সোনাল বেনিফিটের জন্য আমি ইনভলভড হলাম, এবার সেখানে তো আমার ধাক্কা আসবে। যেই ধাক্কা আসবে তখন মনে হবে আমি 7 তলা বোধহয় বিল্ডিং থেকে পড়ে গেছি। তাই কোনো প্রত্যাশা না রেখে নিষ্কামভাবে কর্ম করাটা খুব দরকার, যেটাকে বলা হয় আসক্তি শূন্য হয়ে কর্ম করা। এটা কেউ করতে শিখে গেলে সে পৃথিবীর সবাইয়ের জন্য সব করবে, কিন্তু তার কোনো ব্যথা হবে না। সে সবার জন্য সব করবে, সবাইকে ভালোবাসবে, কিন্তু তার বয়ে গেল, কে তাকে ভ্যালু দিল, কে তাকে ভাও দিল না দিল, তার কিছু তাতে যায় আসে না। তো এটা লাস্ট গাইডেন্স। যদিও ওনার বিষয়ে বলতে গেলে সময় তো কোথা দিয়ে কোথায় চলে যায়, কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ, আর এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো হচ্ছে ওনার জীবনের সার, যে সেই ব্যক্তিত্বটা কেমন ছিলেন। এখানেতে যে জায়গাটা বলবো সেখানেতে একজন ব্রহ্মচর্য নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছে মহারাজের কাছে। যে মহারাজ আমি ব্রহ্মচর্য নিতে চাই। কারণ অনেকের থাকে কি একটু সাদা বস্ত্র ভালো লাগে, বা ব্রহ্মচারী বেশে, তার তো একটা গরিমা রয়েছে, তার তো একটা গ্ল্যামার আছে অবশ্যই, অনেকেই করে সেটা পেতে চায়। গেরুয়ার যেমন একটা গ্ল্যামার আছে, সেই বস্ত্র রংটাই এমন। এবং একটু যারা ভক্ত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অত ভিড়ের মধ্যে একটা যদি গেরুয়া রঙের কিছু চোখে পড়ে, যে ভক্ত হবে তার চোখটা সব কিছু ছেড়ে দিয়ে ওই গেরুয়া রংটার দিকে যাবেই যাবে, যেতেই হবে। যদি মনের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা থেকে থাকে না, তাহলে হাজার ভিড়ের মধ্যেও যদি একজন কেউ গেরুয়া পড়ে থাকে, ঠিক রংটা ওই দিকে, মানে মনটা ঠিক ওই দিকে চলে যাবে। আরে এটা কি, ইনি কি একজন সাধু, বা কে এটা, এই বিষয়ে কৌতূহল কাজ করবে। তো এখানে একজন ব্রহ্মচর্য নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন যে আমি মহারাজ ব্রহ্মচর্য নিতে চাই, তা কি করব। দেখুন, মানে ওনার উত্তরটা শুনে বোঝা যাচ্ছে যিনি চেয়েছেন তিনি অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা ব্রহ্মচর্যের উপযোগী হয়নি তখনও। মহারাজ তাকে কি উত্তর দিচ্ছেন, কত টাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, কত কঠিন কথা বলেছেন। এনাদের যেমন
প্রেম রয়েছে হৃদয় ভরা, তেমনি আসক্তি শূন্য। তো ম্যাক্সিমামই আমরা আসক্তিপূর্ণ ভালোবাসা দেখেছি, সেগুলো দেখেই আমরা বড় হয়েছি এবং আমরা মনে করি যে ওইটাই বোধহয় সত্য। কিন্তু যারা মহাপুরুষ হন তারা যেমন কাউকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন, তেমনি প্রয়োজনে তাঁরই কল্যাণের জন্য খুব কঠোরও হতে পারেন, কারণ সে আসক্তি শূন্য, তার কোনো আসক্তি নাই। মহারাজ এখানে বলছেন, সেই ব্যক্তিটিকে বলছেন যে ওই ব্রহ্মচর্য নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। বলছেন, ব্রহ্মচর্য, সন্ন্যাস ইত্যাদি নানা প্রকার মতলব আঁটিতেছ। বলছেন মতলব আঁটিতেছ, কিন্তু ধর্মজীবনের যাহা সার পদার্থ, শ্রী ভগবানকে প্রাণের সহিত ভালোবাসা, তাহার কতদূর কি করিতেছ? সে ব্রহ্মচর্য নিতে চেয়েছে। মহারাজ বলছেন তুমি ব্রহ্মচর্য নেবে, সন্ন্যাস নেবে, সে তো ঠিক আছে, কিন্তু এইগুলোর যে সার জিনিস, শ্রী ভগবানকে প্রাণের সহিত ভালোবাসা, এইটা তুমি কতটা কি পারফর্ম করতে পেরেছো? ডাইরেক্ট প্রশ্ন করেছেন। কি করতে পেরেছো তুমি এটা? তারপরে বলছেন, যাহাতে তাহা লাভ করিতে পারো তাহার জন্য চেষ্টা করো। মানে তোমার এই প্রাণের সহিত ভালোবাসাটা ভগবানের প্রতি কেমন করে হবে, তুমি আগে সেইটার জন্য সচেষ্ট হও, ব্রহ্মচর্যের কথা পরে ভাববে। তারপরে বলছেন, তাহা না হইলে যাহাই করো না কেন সকলই বৃথা। এবং ম্যাক্সিমামই হয় কি, এই ভগবানের প্রতি প্রেম ছাড়া যখন এই ধরনের কোনো ইনস্টিটিউশনে ঢুকে পড়া হয় না, ম্যাসিভ সমস্যা তৈরি হয় নিজের জীবনে এবং অন্যের জীবনে। তখনই কি হয়, তার মানে ভীষণ রকমভাবে সেলফিশনেস কাজ করে, যে আমি কি করে আমার আখেরটা বুঝিয়ে নিতে পারবো, খুব সমস্যা হয়ে যায় তখন। এই জন্য দেখুন, মানে ইনি তো সাধারণ ছিলেন না, যখনই এনার কাছে কেউ ব্রহ্মচর্যের জন্য অ্যাপ্লাই করেছে এবং মহারাজ দেখছেন এত উপযুক্ত নয়, তখন তাকে আসল জায়গাটা ধরিয়ে দিচ্ছেন যে কোনটা হলে ব্রহ্মচর্য নেওয়া যায়, কোনটা হলে সন্ন্যাস নেওয়া যায়। তো বলছেন এই প্রাণের সহিত ভালোবাসা, এটা কি তোমার হয়েছে? হয়নি তো? তো আগে ওইটা কি করে হয় তুমি সেটার জন্য চেষ্টা করো। যদি ওটা তুমি না করতে পারো, তাহলে তুমি গেরুয়া নাও বা তুমি ব্রহ্মচর্য নাও, সবটা কিন্তু বৃথা হবে। ইতহ নষ্ট ততহ ভ্রষ্ট, মানে এদিকেও ভ্রষ্ট ওদিকেও ভ্রষ্ট, দুদিক যার যায়। তারপরে বলছেন, নাগ মহাশয়ের ন্যায় গৃহী যে অনেক সন্ন্যাসী অপেক্ষা বড়, এ কথা বলা বাহুল্য। আমরা কখনো নাগ মহাশয়ের কথা নিয়ে আলোচনা করব এবং দেখব তার কি ভয়ানক বৈরাগ্য ছিল। অদ্ভুত, মানে ওনার নামই ছিল সাধু নাগ মহাশয়। পূর্ববঙ্গের মানুষ ছিলেন, বর্তমান বাংলাদেশের। এবং মা বলতেন যে নাগ মহাশয় পূর্ববঙ্গ আলো করে বসে আছেন, যেন সারা পূর্ববঙ্গটাকে আলো করে বসে আছেন। তিনি এইরূপ, তার মানে এত তার বৈরাগ্য ছিল। এবং এখানে শরৎ মহারাজ বলছেন যে তার যা বৈরাগ্য ছিল এটা অনেক সাধু সন্তদের থাকে না। এটা বলাই বাহুল্য যে তার বৈরাগ্য অনেক সাধু সন্তদের থেকে বেশি ছিল। তারপরে বলছেন, আমার মতামত চাহিয়াছ, সেই জন্য লিখি। মহারাজের মতামত চেয়েছে সেই ব্যক্তি যে ব্রহ্মচর্য নিতে চাইছে। তো মহারাজ তাকে বলছেন, আমার মতামত চাহিয়াছ, সেই জন্য লিখি, ব্রহ্মচর্য ব্রত লও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু ওই ব্রত লইয়া কোনো মঠে অলস জীবনযাপন করা যেমন অনেকে করিয়া থাকে, তদ বিষয়ে আমার কিছুমাত্র মত নাই জানিও। যেটা আমি আগের দিনও বলছিলাম, হয় কি সন্ন্যাস নিয়ে বা ব্রহ্মচর্য নিয়ে ওই নিজের কমফর্ট জোনটা সবাই খুঁজতে চায়, যে আমি যেরকম বাড়িতে ছিলাম, আমি যেটা আমার কমফর্ট জোন, আমি সেই কমফর্ট জোনটা খুঁজে নেব এবং সেই সংস্কারে পুরো ব্যাপারটাকে সংস্কৃত করতে চায়, এবং প্রবলেম হয় তখনই। তো এখানে মহারাজ বলছেন তুমি ব্রহ্মচর্য ব্রত নেবে, খুব ভালো কথা, কিন্তু যে অন্যান্য অনেকজনকে যেমন দেখছি যে ব্রহ্মচর্য ব্রত নিয়ে ইজি গোয়িং লাইফ লিড করছে, মানে ওই খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, কারণ কোনো চাকরিতে তো যেতে হচ্ছে না, টুকটাক যা কাজকর্ম করার রয়েছে মঠের করছে, এইরকম যেন অলস জীবনযাপন তোমার না হয়। এবং তোমারটা যেন ঠিক ঠিক আদর্শের দিক থেকে যেমন হওয়া উচিত সেইগুলো যেন থাকে। তারপরে বলছেন যে আর সন্ন্যাস নেওয়া, ও কথা এখন মনেই আনিও না। তাকে বলছেন তুমি এখন মনেতেই এনো না সন্ন্যাসের কথা। 20 বৎসর বাদে সন্ন্যাসী হইবার ইচ্ছা হইলে অথবা আমাকে অথবা মঠের অধ্যক্ষকে জানিও। যে 20 বছর বাদে যদি তোমার ইচ্ছা হয়
যে তোমার যদি এই ইচ্ছাটা তখন বলবতী থাকে, তখন তুমি মঠের অধ্যক্ষকে জানিও। এখন 20 বছর তুমি তপস্যা করো। এবং আমরা যদি উপনিষদ পড়ি, দেখবেন যখন হয়তো কেউ হয়তো ব্রহ্মার কাছে বা কেউ হয়তো কোনো ঋষির কাছে উপনিষদগুলো পড়লে এগুলো দেখতে পাবেন, হয়তো জ্ঞান প্রার্থনা করে এসেছে। প্রথমেই তাকে ঋষি বলবেন এই তুমি 12 বছর তপস্যা করো, তাকে কোনো কথাই উত্তর দেবেন না। তার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরই দেবেন না। প্রথমে তাকে বলবেন এই তুমি 12 বছর আগে তপস্যা করো। তার মানে কি, তোমার মধ্যে এখনো যে অহংকার রয়েছে সেইটাকে কাটানোর জন্য তুমি 12 বছর আগে তপস্যা করো। তারপর তাহলে তুমি মানে ওই তপস্যা করে তুমি যে পূর্বে, তাতে তুমি আমি যেটা উত্তরটা দেবো সেটা বোঝার ক্ষমতা তোমার তৈরি হবে। নাহলে তো তুমি বুঝতেই পারবে না, উল্টো বুঝলি রাম করবে। তো মহাপুরুষরা এরকম করাতেন। এবং আমরা কেউ যদি প্রশ্ন উপনিষদ পড়ে, তো প্রশ্ন উপনিষদে দেখবে যে বিভিন্ন ঋষিরা একজন ঋষির কাছে গেছেন, সেই ঋষির নামটা আমি ভুলে যাচ্ছি, পিপ্পলাদ ঋষি, সম্ভবত পিপ্পলাদ। তো পিপ্পলাদ ঋষির কাছে গিয়ে তারা জ্ঞান আহরণ করার জন্য গেছেন। তো পিপ্পলাদ ঋষি প্রথমেই তাদের বলছেন যে তোমরা আগে 1 বছর তপস্যা করে এসো। তারা সব ঋষি, যারা এসেছে তারাও ঋষি বা ঋষি পুত্র। তো তাদেরকে বলছেন যে তুমি আগে গিয়ে তপস্যা করে এসো। এইরকম তাদের ব্যাপার ছিল। কারণ বিনা তপস্যায় বাবা অহংকার কখনো যায় না। আমি এমন আর আমি তেমন, যে কি সুপ্তভাবে বাসা বেঁধে মনের মধ্যে বসে থাকবে, টেরই পেতে দেবে না। ভেতরে যেমন ক্রনিক ডিজিজ হয়ে থাকে, যতক্ষণ না বাইরে কোনো তার রিয়াকশান দেখা যায়, আমরা তো বুঝতে পারি না। যে মানুষের ধরুন ক্যান্সার হয়, সে যদি প্রথমে বুঝে যেত তো মিটেই যেত, কিন্তু যখন বুঝতে পারে দেখা যায় অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই অহংকার তেমনি জিনিস, কোথায় কোন জায়গায় সুপ্ত হয়ে ঘাপটি মেরে বসে থাকে বুঝতে দেয় না। তো সেই জন্য উনি বলছেন যে 20 বছর বাদে যদি তোমার এইরূপ বাসনা থেকে থাকে সন্ন্যাস নেওয়ার, তখন তুমি তাহলে অধ্যক্ষ বা আমাকে জানিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ, এবং যাকে বলছেন তিনি অবিবাহিত, অলরেডি মঠ জয়েন করে ফেলেছে, সে কয়েক বছর হয়ে গেল মঠে থাকছে, তাকে এই কথাটা বলছেন। তাহলে সাধারণ সংসারী গৃহস্থকে উনি কি তাহলে পরামর্শ দিতেন? কেউ যদি বলতো আমি সন্ন্যাস নিতে চাই, তাহলে শরৎ মহারাজ কি গাইডেন্স দিতেন তাকে? তাকেই বলতেন তুমি 20 বছর এখন চুপ করে বসে থাকো। আজকে আশা করি উনি মানে যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের জীবনে যথেষ্ট কাজে লাগবে। এবং অ্যাকচুয়ালি তপস্যাটাই হচ্ছে বড় কথা। তপস্যা যার থাকবে না তার পক্ষে না আধ্যাত্মিক জীবন যাপন করাটা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। কারণ এত ভোগের জিনিস জগতে, ওটা ছেড়ে দিয়ে যতক্ষণ না, এই যে দুটো জিনিস মহারাজ বলে দিয়েছেন, একটা হচ্ছে জগৎ অনিত্য, এইটা যদি কারোর মনের মধ্যে পিঞ্চ করতে থাকে যে আমি কিসের জন্য এত কিছু করছি, আমার কি বা পাওয়ার আছে, কতদিন আমি এটা করব, কতদিন আমি এটা ভোগ করব, ভোগের তো একটা সীমা রয়েছে, একদিন তো আমাকে এগুলো ছাড়তে হবে, তখন, তাই না? আর দ্বিতীয় হচ্ছে যে তাহলে আমার উপায় কি? তখন উত্তর আসবে এক ভগবানই আমার উপায়। এবং ওই ভগবানকে তখনই সে ওই একমাত্র তিনি আমার আশ্রয়, এই বোধটি তখন কাজ করবে, না হলে বাকি ওই কথার কথা হয়ে থাকবে। ঈশ্বরকে কি আর এমনি এমনি বাবা কেউ ভালোবাসে? যখন তিনি সর্বস্ব শূন্য করে দেন, যখন আর কেউ আশেপাশে থাকে না, যখন বিপদ আসে, তখন মনে হয় যে হ্যাঁ প্রভু এবার তুমি আমার রক্ষা করো। তার আগে কোথায় ভগবানের কথা মনে পড়ে প্রাণের সহিত? তখন কি সেই ভালোবাসা আসে? সেই ভালোবাসা তখন আসে না বাবা। কারণ এই বড় কঠিন জিনিস। ওই আমি সেদিনকার আপনাদের বলছিলাম না যে যখন ধরুন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো ভিজছেন রাস্তায় দাঁড়িয়ে, একটা আশ্রয় খোঁজার চেষ্টা করছেন, কোথায় দাঁড়ালে একটুখানি বৃষ্টিটা কম পড়বে। তখন ধরুন কেউ দাঁড়িয়ে আসছে ছাতা হাতে, আপনারা তো মনে হতে পারে যে ছাতাটা যদি আমাকে দেয় তাহলে আমার বড় উপকার হয়, আমি বৃষ্টিটা থেকে বাঁচি। সে হয়তো ছাতাটা দিয়ে দিল, সে বাড়ি ঢুকে গেল, আপনাকে ছাতাটা দিয়ে দিল।
আপনার খুব ভালো লাগবে, ইস ভাই ভগবানের কৃপা, আমাকে ছাতাটা দিয়ে দিল তো। কিন্তু যখন বৃষ্টিটা থামবে তখন ছাতাটা বড় বোঝা বোধ হবে। আর এটাই জগৎ, এইটাই জাগতিক সম্পর্ক, যে যতক্ষণ কষ্ট আসবে তখন আমি অনেক প্রিয়জন বানাবো, কত প্রিয়জন বানাবো, কিন্তু যখন আমার এই কষ্টটা থাকবে না তখন ওই প্রিয়জনটাকে আমার বোঝা বোধ হবে। তাই এই জন্য মহাপুরুষরা ওই কোনো রকম জাগতিক প্রেম ভালোবাসার সম্পর্কে একদম বিশ্বাস করতে চান না, কারণ তারা খুব ভালো করে বুঝে যান যে একটা মানুষের মনের কোনো একটা অভাব রয়েছে, সেই জন্য সে তাকে খালি বলছেন যে আমি তোমাকে বড় ভালোবাসি আর তুমি আমার বড় প্রাণের, কিন্তু ওটা তো তাৎক্ষণিক টেম্পোরারি, তার একটা মনের অভাব পূরণ করার জন্য। তার একটা কোনো জায়গায় এমন মনের অভাব হয়েছে, আর সবাই পূর্ণতা চায় বাবা, কেউ চায় না যে আমি অভাবগ্রস্ত হয়ে থাকি, সবাই পূর্ণতা চায়। এবং যেখানে গিয়ে মনে হবে যে আমি পূর্ণতা পাবো, সে আপনা হতেই ওখানে চুম্বকের মতন আকর্ষিত হবে, যে এই এই জায়গাটা বা এই ব্যক্তিটা বোধহয় আমার মনের সব অভাব পূরণ করে দিতে পারে। কিন্তু যতক্ষণ অভাব আছে ততক্ষণ সেই ব্যক্তিটার নিড, যেই দিন অভাব মিটবে সেদিন সেই ব্যক্তিটা তার এক্সট্রা বোধ হবে, সেই ব্যক্তিটিকে বোঝা বোধ হবে, বার্ডেন বোধ হবে। এবং এইটা সাধু সন্ন্যাসীরা কিন্তু বাবা বুঝে যান, তারা কারোর সঙ্গে জড়াতে চান না, যতটুকুন যেখানে ততটুকুন সেখানে, কারণ অ্যাকচুয়ালি এই সংসারটা কিন্তু অনিত্য, এক ভগবানই সত্য। এই জিনিস যদি বোঝা না হয়ে থাকে তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হয়। ওই ঘটনাটা আমি প্রায়ই বলি যাদের সঙ্গে আমার পার্সোনালি কথাবার্তা হয়, এ বাবা যতক্ষণ কেউ তোমাকে নিয়ে কোথাও মাথায় নাচছে মানে বুঝতে হবে যে কোথাও একটা তার মনের অভাব পূরণ হচ্ছে। নাচানাচি তো এমনিতে কেউ কাউকে নিয়ে করবে না, তো আর যেদিন তার অভাব মিটবে সেদিন সে তোমাকে ওই সেই প্লাস্টিক ফেলে দেয়, দেখেছো তো, ভাঁড় খেয়ে অমনি করে ফেলে দেবে। তাই তুমি বাবা আগে সাবধান হও। তাই যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো, আর ভগবত চিন্তা করো, কারণ ভগবান কাউকে ফেলে দেন না। মানুষ ফেলে দিতে পারে, ঠিক আছে, কিন্তু ভগবান কাউকে ফেলে দেন না। তাই যেখানে যাই হোক না কেন নিজের কর্তব্যবশত করে যাওয়ার পরেও বাবা সম্পর্ক তৈরি করতে হলে এক ভগবানের সঙ্গে তৈরি করো, কারণ সেই সম্পর্কে তোমাকে বিট্রেড হতে হবে না। কিন্তু যখনই কোনো একটা জাগতিক জায়গা থেকে আমি কোনো একটা জাগতিক মনোভাব নিয়ে সম্পর্ক তৈরি করতে যাব না, সেই জায়গায় আমাকে যাতনা পেতেই হবে। আজ নয় 5 বছর পরে নয়, 10 বছর পরে নয়, 20 বছর পর পেতেই হবে। এবং তার সঙ্গে বিচ্ছেদ তো হবেই, হয়তো দেখা গেল যাতনা দিল না, সে তো চলে গেল আমাকে ছেড়ে, সে কোথায় আমার জন্য থাকতে পারলো, বসে রইলো। এ কি খাওয়ার মতন নাকি যে অমুক অমুক না হলে আমি খাবো না, একসাথে খাবো? আসল জায়গাতে সবাই যার যখন টাইম হবে সে চলে যাবে, সে ভেদ দেখতেও আসবে না যে এর কি হবে গো। এটা খুব সত্য, সংসারী জীবনে এটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। হ্যাঁ বাবা, এটা এটা মহাপুরুষদের কথা কি না, তারা যে জীবন জগৎটাকে খুব সুন্দর করে অ্যানালিসিস করে বুঝে গেছেন, এবং তারা যখন বুঝেছেন যে সত্যি তো এই অবস্থা, তখন তারা সাধারণের জন্য এই তত্ত্বটি বা এই সত্যটি বলে দিয়ে গেছে যে বাবা যত তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল। তুমি যদি এখন 80 বছরে গিয়ে বুঝতে পারো, তোমার ওটা কি সংশোধন করার আর সময় থাকবে? তখন তার সময় থাকবে না, তখন দেখা যাবে অনেকটা দেরি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, এবং এটি সত্য। ঠাকুর ওই জন্য যখন দেখতেন যে কেউ হয়তো একটু, কারোর হয়তো একটু পিছুটান কম, আজকে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল আজকে সকালে, আমার খুব ভালো লাগলো। ভালো লাগলো এই কারণে, সেটা হচ্ছে সেই ব্যক্তির কেউ নেই, কেউ নেই মানে হচ্ছে তার বাবা নেই, মা নেই, এবং তার সন্তানও নেই, কোনো পার্টনারও নেই, এবং তিনি একাই থাকেন। তো তখন আমি তাকে বললাম যে বাবা এই ভগবান তো তোমার সব বাধা এমনি পার করে দিয়েছে, এটা তো খালি সামনের দিকের রাস্তা, এবং তার মানে আর্থিক দিক থেকে সেরকম যে খুব কষ্ট আছে এরকম নয়, নিজের একটি ভগবানের কৃপা একটি চাকরি আছে। তো তখন এবং তিনি যখন আমার সঙ্গে কথা বলছেন, তার
একটা কথা আমার খুব ভালো লাগলো। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো প্রবলেম থাকে। প্রচুর মেসেজেস আসে আমার কাছে রোজ, আমার এইটা সমস্যা, আমার ওইটা সমস্যা, আমার এই প্রবলেম হয়েছে, আমার ওই প্রবলেম হয়েছে। এটা ম্যাক্সিমাম মানুষের এই কথা। কিন্তু তার কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই। তারপরে উনি আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা ভগবানের কৃপা কি করে হবে? আপনি একটু প্রার্থনা করুন আমার যাতে ভগবানের চরণে মন যায়। তো তাহলে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ভগবত কৃপাটা কেমন জিনিস। তার ভগবানের সঙ্গে যুক্ত হওয়াদের মাঝের বাধাগুলো ম্যাক্সিমাম তিনি নিয়ে নিয়েছেন। কারণ হচ্ছে তিনি ভক্তকে আকর্ষণ করবেন কিনা এবার। তো এই যে ব্যাপারগুলো আমার খুব ভালো লাগলো। এইটা দেখে ভালো লাগলো যে অ্যাকচুয়ালি তার রাস্তাটা কিন্তু পরিষ্কার। আমি যখনই দেখি কোনো ব্যক্তির পিছু টান কম বা তেমন বিশেষ পিছু টানের জায়গা নেই এবং ভগবানের একটু হলেও ভালোবাসা আছে, তো তার জীবনটা দেখে আমার খুব আনন্দ হয় যে এই যদি চেষ্টা করে খুব তাড়াতাড়ি এগোতে পারবে। এটা দেখে খুব আনন্দ হয়, কারণ ওই তৃপ্তি কেমন জিনিস কেউ যদি একটু পায় সেটাই দেখে আনন্দ লাগে। তো তার ওই কথা শুনে আমি খুব খুশি হয়েছি যে জীবনে এত সংগ্রাম, যে একা ধরুন তার জীবনে কি সংগ্রাম নেই? প্রচুর সংগ্রাম রয়েছে। তার জীবনে কি অভাব নেই? তার জীবনে কেউ নাই, কেউ তাকে ভালোবাসার নেই। তো তার কি কষ্ট হয় না? হয়, তারও কষ্ট হয়, তারও মনে অভাব বোধ রয়েছে, কিন্তু তার ওইটা নিয়ে বিশেষ বিচলিত নন তিনি। একটাই চিন্তার মাঝে, লাইভের মাঝে ফোন চলে এলে এত ডিস্টারবেন্স হয়, কি বিরক্তিকর। ফোন চলে এসেছিল একজনের, এই এক সমস্যা। ঠিক আছে, 9টা বেজে গেল, সবাই ভালো থাকবেন। কারো কিছু জানার আছে, একটা দুটো প্রশ্ন করলে করতে পারেন। আমি বন্ধ করে দেবো আগামী 5 মিনিট, নেক্সট 5 মিনিটের মধ্যে বন্ধ করব। হ্যাঁ, মায়ার বন্ধন থেকে মুক্ত, এটা দেখে ভালো লাগে। কারোর যদি এরকম পরিস্থিতি হয় না, যার ভাই একটু সত্যগুণের প্রকাশ দেখলে আমার তো মনে কি আনন্দ হয়। হ্যাঁ, একদম একদম। আমি যখনই কোনো মানুষের মধ্যে তার সঙ্গে কথাবার্তা বলি, টুকটাক বোঝা যায়, যখনই দেখি যে সত্যগুণের প্রকাশ, ব্যাস তখনই আমার মনের মধ্যে আনন্দ হতে থাকে যে একটু চেষ্টা করলে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। নিষ্কাম কর্ম, আর কিছু বলবেন না? না আপাতত এই হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর কি বলবো? আবার 9টা 15 বেজে গেছে, আবার পরের সপ্তাহে। ভগবানের কথা তো এমন একটুখানি এক্সপ্লেন করতে গিয়েই এত টাইম চলে যায়, তাই না? তার নামের এমনই মহিমা যে একটুখানি বলতে গিয়েই মন ভরে যায়। প্লিজ বলুন নিষ্কাম কর্ম কি করে করব? নিষ্কাম কর্ম করতে গেলে, নিষ্কাম কর্ম কেমন করে করবো মানে কি? আমি একটা কর্ম করবো, তার পিছনে আমার কোনো মোটিভ রাখবো না। যদি না রাখতে পারি তাহলে করবো, আদারওয়াইজ করবো না। এই তো সহজ ব্যাপার। মানে আমি যদি ধরুন কারোর জন্য কিছু একটা করছি, কাউকে একটা কিছু দিলাম, আমার সাধ্য মতন আমি কারোর জন্য কিছু করলাম। প্রথমত হচ্ছে যে করার মানসিকতা খুব কম জনের থাকে নিষ্কাম ভাবে, এবং যার রয়েছে সত্যগুণের ছাড়া হবে না, কখনোই হতে পারবে না। সত্যগুণের প্রকাশ না থাকলে, কারোর ভেতরে যদি সত্যগুণের প্রভাব না থাকে, আমার কিছু চাই না অথচ আমি কাউকে কোনো সাহায্য করলাম বা কারোর জন্য কিছু করলাম, এই মানসিকতা আসবেই না। এই মানসিকতা তারই মধ্যে আছে যে আমি কিছু করলাম, আমার কিছু চাই না বিনিময়, আমি এমনিই করলাম, আমার ভালো লাগলো তাই করলাম। এইটি কিন্তু একটা বিরাট সাইন যে সত্যগুণের পার্সেন্টেজ রয়েছে, এবং তার উপর ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। যার সবাই থেকেও কেউ নেই তার কি হবে? দেখো, সবাই থেকে আমি যদি মনে করি যে আমার সবাই আছে, অ্যাকচুয়ালি কিন্তু কেউ নেই, ওগুলো নামের সম্পর্ক। তো এইটা বোঝা হয়ে গেলেই হয়ে যায়, অ্যাকচুয়ালি তো কেউ নেই কারোর জন্য। আমি যদি এখন মনে মনে ভাবি যে আমার সবাই আছে, তো বর্তমানে মানে বাস্তবিকভাবে কেউই নেই কারোর সঙ্গে। ওটা একটা মানে সামাজিক বা আইনি সম্পর্ক হয়ে গেছে, একজন একজনের সঙ্গে থাকে। সামাজিকভাবে তো বাঁচতে হবে মানুষকে, একাভাবে বাঁচবে কেমন করে? কারণ মানুষ পাগল হয়ে যাবে তাহলে। সে তো সামাজিক জীব, তাই একজন অপরজনের সঙ্গে থাকে, একটা সম্পর্ক তৈরি হয়, সেখান থেকে তাদের নেক্সট জেনারেশন আসে এবং তাদেরকে ঘিরে বেঁচে থাকা।
কিন্তু শাস্ত্র এটা বলে দেয় যে কোনটা কি। তো কেউ যদি এটা বুঝতে পেরে যায় যে বাস্তবিকভাবে ওরকম সম্পর্ক কারোর সঙ্গে কারুরই থাকে না, সবাই যে যার মতন করে আসে, যে যার মতন করে চলে যায়, কিছুদিনের জন্য একটা মাঝখানে একটা সম্পর্ক তৈরি হওয়া। তো এটা যদি আমি আগেই বুঝে যাই যে আমার সত্যিই কেউ নেই, আমি কেন মনে মনে ভাববো যে আমার কেউ আছে? তার জন্য তো শ্রী ভগবান আছেন, আর এটাই সবার। আমি যত জাগতিক সম্পর্ক তৈরি করতে যাব, যত জাগতিক ভাব নিয়ে সম্পর্ক তৈরি করতে পারবো, আমার হতাশা আসবেই আসবে। কারোর ক্ষমতা নেই আমাকে হতাশাগ্রস্ত হয়ে থেকে বাঁচাবে। কেউ কিছু করতে পারবে না, কেন প্রবলেমটা সেই ব্যক্তির মধ্যে, প্রবলেম বাইরে কোথাও নেই। ওই তো ভালো বলেছে, পথটা একারই। সত্যি তাই বাবা, পথটা একারই। এটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে তার জন্য তত ভালো, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। সত্যি পথটা একারই। এটা বুঝতে হবে না যে আমার পথটা আমার একার। আমাকে কেউ সহযোগিতা করতে পারে, আমাকে কেউ হেল্প করতে পারে, আমাকে গাইড করতে পারে, কিন্তু সে আমার পিছন পিছন চলবে না, সে আমার সঙ্গে সঙ্গে থাকবে না। আমাকে একাই চলতে হবে আমার পথটা। তো এইটা বুঝে চললে কি হয়, জীবনের পথটা অতটাও ধোঁয়াশাপূর্ণ হয় না। নাহলে ধরুন সারা জীবন আমি ভেবে নিলাম অমুক ব্যক্তি আমার সঙ্গে থাকবে, জীবনের একটা পর্যায়ে দেখলাম সে আমাকে ছেড়ে চলে গেল, তখন কি হবে? তখন তো যেন জীবন দুর্বিষহ বোধ হবে না, আমার বেঁচে থেকে আমার কি লাভ, এরকম বোধ হবে। কারণ আমি যাকে ঘিরে বেঁচে থাকবো ভেবেছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বাবা, ছেড়ে তোমাকে সবাই যাবে, এটি জেনে রাখো। হয় আজ আর নয় কাল, প্রত্যেকে ছেড়ে যাবে, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। এবং লাস্ট যে ছেড়ে যাবে সেটা হচ্ছে আমার দেহ। আমার এই দেহটা আমাকে সর্বশেষ ছেড়ে যাবে, এবং দেহ ছাড়ার আগে ছাড়বে সব সম্পর্কগুলো, সমস্তগুলো ত্যাগ হবে একটা সময়, এবং একদম অন্তিমে ত্যাগ হবে এই দেহটা। মিটে গেল ঝঞ্ঝাট, আমি আর কিছু জানি না। জানি না মানে হচ্ছে আমার তো তখন কোনো বোধ নেই, আমি যখন মরে গেলাম আবার তখন নতুন করে শুরু হবে, নতুন মায়ার সম্পর্ক তৈরি হবে, প্রাণের সম্পর্ক তৈরি হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। তখন সেটাকে সত্য মনে করে কিছুদিন হাবুডুবু খাওয়া হবে, তারপর সেখান থেকে জুতো ঝাঁটা পাওয়া হবে, যদি ভগবানের কৃপা হয়, যদি এই জন্মের কিছু সংস্কার থেকে থাকে, যদি শুভ সংস্কার থেকে থাকে, তখন সেই চেতনা কাজ করবে যে না, আপনার মতোই কাজ করবে। তার হয়তো মনে থাকবে না যে আমি আগে কত ঝাঁটা খেয়েছি, কিন্তু তার মনের ভেতরেতে এই চেতনার বোধটা থাকবে যে এইটা যে আমি করছি, এটা করে আমার কি হবে, যে বিবেকটা তখন তার কাজ করতে শুরু করবে। সে একেবারে ব্লান্ট হয়ে যাবে না। সংসারীদের অন্তঃসন্ন্যাস আদৌ সম্ভব কি? দেখুন, অন্তঃসন্ন্যাস হলে সে আর সংসারী থাকে না, সে তখন সন্ন্যাসী হয়ে যায়। কারণ অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস, বাইরের সন্ন্যাসটা তো একটা বিধিগত প্রচলন রয়েছে, যাতে অন্তত সে, তাকে কেউ দুটো ভিক্ষা দেয়, সে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে। এই জন্য বাহ্যিক সন্ন্যাস। যে সে বাঁচবে কি করে? সে যদি সাধারণের মতন জীবনযাপন করে, সে খেতে পাবে না। কারণ যে সন্ন্যাস নেবে সে তো আর চাকরি করতে পারবে না, তাকে দুটো কেউ ভিক্ষা দেবে না। তো এই জন্য এইরকমভাবে একটা আলাদা রঙের বস্ত্র, যেমন ধরুন কেউ ধরুন পুলিশে চাকরি করে, তার তো একটা খাকি বস্ত্র রয়েছে। কেউ ধরুন ডাক্তার, তার একটা সাদা বস্ত্র রয়েছে। কেউ ধরুন উকিল, তার একটা কালো কোট রয়েছে। তো এই বস্ত্র হচ্ছে তার সাইন। যার সাথে যতটুকু চলার পথ ততটাই চলা হবে, কিন্তু পথ একারই হবে। এটা বড় সত্য কথা, এটা সত্য কথা। যার সাথে যতটুকুন চলার পথ, যতদিন যার সাথে যতটুকু সম্পর্ক ততদিনই থাকবে, কিন্তু পথটা বাবা একাই চলতে হবে। এইটা যত তাড়াতাড়ি শিখে নেওয়া হয় ততই ভালো, কিনা? যে জিনিস অবশ্যম্ভাবী সেই জিনিসটাকে কেউ ফেলে রাখে কখনো? তাই না? যে জিনিসটা অবশ্যম্ভাবী হবেই, অন্য কিছু হোক না হোক। আমি জীবনে কোনো কিছুতে সাইন করতে পারি না পারি, তো যে জিনিসটা অবশ্যম্ভাবী সেই বিষয়ে কেউ নেগলেক্ট করে কখনো? কোন এরকম বোকা মানুষ রয়েছে যে আমি জানি যে আমার জীবনে একটা জিনিস অবশ্যম্ভাবী, সেটা হবে, অথচ আমি সেই বিষয়ে উদাসীন? তাই না? এই হচ্ছে ব্যাপার। তাই ওই জন্য মা কি করে বুঝবো যে আমার অন্তরে সবসময় ঠাকুরের নাম চলছে? বাবা, তুমি নিজেই বুঝতে পারবে। তুমি নিজে বুঝতে পারবে না নাম চলছে কি না? তোমার মনটা কোন কোন জায়গায় যাচ্ছে, যদি ঠাকুর দেখো যে ঠাকুরেরই চিন্তা হচ্ছে, তাহলে বুঝবে যে ঠাকুরের চিন্তা আমি করছি।
আর কেউ নিজে নাম জপ করছে কিনা সেটা তো সে নিজে সব থেকে ভালো বুঝতে পারবে, সেটা অন্যজন কি করে বুঝবে? তার দেখা যাবে অন্য কোনো জিনিসে ভালো লাগছে না, তার অন্য কোনো প্রসঙ্গ ভালো লাগছে না, তার অন্য কোনো বাহ্যিক বিষয়ের আলোচনা পছন্দ হচ্ছে না, টুকটাক কথাবার্তা বলেই ব্যাস মিটে গেল। আমার ছেলে মেয়ে দুজনেই সংসারী হবে না বলেছে। ওরে বাবা রে, তাই নাকি? তবে বাবা, সংসারী না হতে গেলে একটু আধ্যাত্মিক গাইডেন্স থাকতে হবে, নাহলে যে কোনো সময়ই সংসারী হয়ে যেতে হবে। মানে বলতে চাইছি, ধরুন কারো 30 বছর হলো, 35 বছর হলো, তার হয়তো মনে হলো যে আমি বিবাহ করব না, বিবাহ করব না, কিন্তু যদি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত না হয় না, তাহলে তার কিন্তু জীবন তৃপ্তির হবে না। কারণ সবাই তাদের পার্টনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে যখন দেখবে আমার কেউ নেই, তখন তার এমনি থেকেই মনে হতাশা আসবে। আমি এরকম একাধিক মানুষকে দেখেছি, বিশ্বাস করুন, যারা হয়তো বিবাহ করেনি, ঠিক আছে, 30-35 বছর কেটে গেছে, 40 কেটে গেছে, যেই 40টা পার করেছে না, ভগবানের তো মন নাই, তাই জীবনে তৃপ্তি নেই, তার ভেতর থেকে ফ্রাস্ট্রেশন কাজ করা শুরু হয়েছে। তাহলে এবার আমি কি করে বাঁচবো? আমাকে তাহলে কে দেখবে? তা সবাইয়ের তো একটা করে ফিউচার হয়ে গেল, আমার তো কোনো ফিউচার নেই, তখন তার মধ্যে আসবে ফ্রাস্ট্রেশন। আর 40 ক্রস করে যাওয়ার জন্য দেখা যাবে সুস্থভাবে তার বিবাহ হচ্ছে না। তো এই যে দুটানার মধ্যে থাকা, এ আবার আরো ঝঞ্ঝাটের। তার থেকে কেউ ধরুন সংসার করলো, করার পরে যখন ওখানেতে বিপদ এলো বা ঝঞ্ঝাট এলো, তখন তার মনটা তবু ভগবানের দিকে যাবে, যে তো দেখা হয়ে গেছে কি আছে। কিন্তু ধরুন এমন ব্যক্তি যে না ভগবানের দিকে গেল, না সংসার করলো, তারটা আরো দুর্বিষহ হয়। কারণ তার মনে মনে পুরোপুরি সংসার বাসনাটাও যায় না, আর না তো আধ্যাত্মিক দিকের কোনো তৃপ্তি তার মনের মধ্যে কাজ করে, সে তখন ঝুলতে থাকে মাঝখানে। তো এই বিষয়ে অবশ্যই বলবো, যদি ছেলে মেয়ে বিবাহ না করে, যদি বিবাহ না করে, তাকে অন্তত একটু ভগবত পথে যাওয়ার উপদেশ দেবেন, বা তাকে সেই অ্যাডভাইসটা দেবেন। তাহলে কি হবে, তার আর অন্যদিকে হতাশাগ্রস্ত হওয়ার জায়গাটা থাকবে না। বিবেক বৈরাগ্য থেকে ঠিক ঠিক ত্যাগ আসা হয় কি? হ্যাঁ, নিশ্চয়ই বিবেক বৈরাগ্য থেকে যে ত্যাগ আসে, সেটাই ঠিক ঠিক ত্যাগ। এরকম আমি অনেকজনকে দেখেছি যারা জীবনে এরকম করেনি, বিবাহ করেনি, হয়তো কোনো কারণে হয়তো করেনি, কিন্তু বাবা জীবন এরকম যাবে না। যখনই তুমি 40-45 ক্রস করবে না, একটা অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভোগা শুরু হবে। কারণ মাথার উপর তো কাউকে আমি রাখিনি। যদি জানতাম মাথার উপর ভগবানকে রেখেছি, ধীরে ধীরে 10 বছর 15 বছর পর তাকে ঘিরে একটা জীবন তৈরি হয়ে যায়, তার উপর আস্থা করে নিজের বাঁচার একটা রাস্তা তৈরি হয়ে যায়। কিন্তু সেটাও যদি না হয়, তখন চরম ডিপ্রেশন আছে। আর তারপর সমাজ তাকে বাঁচতে দেবে না। সমাজ বলবে এই তো তুই এরকম করলি না বলে তোর এত বিপদ হলো। তাকে বলে 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 তার মাথা খারাপ করে দেবে। আচ্ছা 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 আচ্ছা, এই বিষয়টা একটু খেয়াল রাখার ব্যাপার আছে। কারণ ওই যে বললাম যে ধরুন বর্তমানটা যেমন করে চলছে, আমার ভবিষ্যৎটা যদি তেমন করে চলবে, এমনটা কিন্তু হবে না। এটা কিন্তু জেনে রাখো বাবা, যে এটা কিন্তু চলবে না। আজ আমার জীবনের যে পরিস্থিতি, আজ আমার যে শারীরিক ক্ষমতা, আজ আমার কন্ট্রোলে যা যা আছে, আমার কিন্তু সারা জীবন কন্ট্রোলে এরকম থাকবে না কিছু। আমার বার্ধক্য আসবে জীবনে, একটা না একটা সময় আসবেই, অবশ্যম্ভাবী। তখন আমি কি নিয়ে বাঁচবো, সেই জায়গাটা আমাকেই করে রাখতে হবে। কচি কাঁচাদের জন্য কিছু বলুন, দেখুন কচি কাঁচাদের জন্য আমি বিশেষ কিছু বলি না এই কারণে, বড়দের জন্য এই কারণে বলি, কারণ বড়দের দেখি কচি কাঁচারা শিখবে। কারণ শুধু কথা বলে শেখা খুব কম হয়, দেখে শেখাটাই ম্যাক্সিমাম হয়। আপনিও শিশুকালে বহুত কথা শুনেছেন, কটা কথা মনে আছে, তাই না? যেটা দেখেছেন সেটা বেশি মনে আছে। যে কোনো মানুষই ছোটবেলায় অনেকে অনেক শিক্ষা দেয়, এই করো না, ওই করো না, এই এই পথে চলো, ওই পথে চলো, ও তো ভুলে যায়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়, থাকে না ওটা মনে। সেটাই থাকে যেটা এই চোখ দিয়ে দেখা হয়। তাই চোখের এত গুরুত্ব। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখটা এই জন্য একটা প্রাইম অর্গান। মানসিক অবস্থা খুবই চঞ্চল, উপরে শান্ত, সেটা কিরকম আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, মানে মানসিক অবস্থা যদি চঞ্চল হয়, ওপরে কেন শান্ত, বা কি কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা একটু আপনাকে দেখতে হবে। আমি খুব ক্লান্ত ছিলাম মনের দিক থেকে, আপনার দয়ায় খুব সর্টিং পেলাম।
ভগবানের চিন্তা করুন, সেটাতে সবসময় মনটা উৎফুল্ল হয়ে থাকবে। কারণ বাবা মনের মধ্যে হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, কে 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 সে মাথায় হাত বুলিয়ে বলবে তোমার কি হয়েছে? কেউ আছে? যখন কোনো মানুষ মনের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে চোখের জল ফেলবে, কেউ কি আসবে জিজ্ঞাসা করতে যে বাবা তুমি কষ্ট পাচ্ছ কেন, তোমার কি কষ্ট হয়েছে, আমাকে বলো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি? কেউ কি আসবে এরকম? কেউ আসবে না। যদি কোনো একটু সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হয়, কনসাল্ট করিয়ে নেবেন। হ্যাঁ, ইয়াং বয়সে না অনেকেরই এরকম অনেক সমস্যা থাকে, কোনো এতে কোনো দোষ অপরাধের কিছু নেই, হতেই পারে, হতেই পারে, তাই না? এখানে এখনো এত ঠান্ডা, সে ভগবানের দয়ায় না জানি কি হয়েছে, সারা ঋষিকেশ এসি হয়ে গেছে, এত ঠান্ডা পড়ে গেছে। মানে এমন ঠান্ডা দেবে, সে হাড় কনকনে, রাতের দিকটা তো স্পেশালি এত ঠান্ডা যে হাড় কনকনে মনে হবে যেন হাত পা শিশি শিশি করে উঠলো, এত ঠান্ডা এখানে রয়েছে, এখনো আপাতত রয়েছে। ভগবানকে পেতে চাই খুব, যদি পেতে চান তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় পেয়ে যাবেন, যদি সত্যি আন্তরিক হয়ে থাকে। কারণ ঈশ্বর তো মন দেখেন। মা আর একটা লাইন মহারাজকে নিয়ে, তোমার জন্যই আজকে এই শারদানন্দজির লাইভটা করা, কারণ তুমি বলেছিলে শারদানন্দজিকে নিয়ে শুনতে যাও। তা বাবা মহারাজকে নিয়ে আর কি বলবো, মহারাজের ব্যক্তিত্বটা আসলে এমন ছিল, এবং শারদানন্দজিকে নিয়ে একটা কথা না বললে বলা হয় না। সেটি হচ্ছে যখন মা একবার জয়রামবাটিতে যাচ্ছেন, জয়রামবাটির দিকে রওনা হয়েছেন, মানে এদিক থেকে আপনার বাগবাজার থেকে রওনা দিয়েছেন জয়রামবাটির দিকে। এবার তখন গরুর গাড়ি যাচ্ছে, আর সামনে একটা গর্ত, সামনে একটা গর্ত পড়েছে। এবার মা তখন একটু তন্দ্রাগ্রস্ত হয়েছেন, সাথে শরৎ মহারাজ আছেন, স্বামী শারদানন্দজি আছেন। এবার তখন যখন দেখেছেন যে মা তো একটু তন্দ্রাগ্রস্ত হয়েছেন, আর সামনে একটা গর্ত, যে গর্ততে চাকাটা পড়লেই সঙ্গে সঙ্গে মায়ের ঘুমটা ভেঙে যাবে, উনি কি করেছেন, গাড়িটা থেকে নেমে নিজের পিঠটা পেতে দিয়েছেন ওই গর্তটাতে, যে যাতে করে মানে ওই ওনার পিঠের উপর দিয়ে গাড়ির চাকাটা যায় এবং মায়ের যাতে ঘুমটা না ভাঙে। তো বাবা এই ছিলেন শারদানন্দ মহারাজ। এই ঘটনাটা থেকেই তুমি বুঝে যাও যে উনি কেমন ছিলেন, আর ওনার কি প্রাণ ছিল, ওনার কি ত্যাগ ছিল, ওনার কি হৃদয় ছিল, কি ভালোবাসা ছিল, উনি কি করেছিলেন। না সব ঘটনা জানার তো দরকার পড়ে না, ছোট একটা দুটো ঘটনাতেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি তিনি শ্রী মা শারদামণিকে কি চোখে দেখতেন, তিনি তার প্রাণটা কেমন মাতৃগত প্রাণ ছিল। আমার গা শিশির করে উঠছে বাবারে। হ্যাঁ, যে এইরকম যদি ভালোবাসা কারোর থাকতে পারে, এইরকম যদি হৃদয় কারোর থাকতে পারে, তিনি ভগবান ঠাকুর তাকে কোলে বসিয়ে রাখবেন গো, তোমায় কোথাও যেতে হবে না, তোমাকে টেনে তিনি নিজের কোলে বসিয়ে নেবেন। তুই কোথায় আমাকে ছেড়ে পালাচ্ছিস, সে তোমাকে ছাড়বে না। তুমি ভগবানকে কি ছাড়বে না ছাড়বে, সে তোমাকে ছাড়বে না। ভগবান টেনে কোথাও যেতে দেবে না, কোনো দিকে মন দিতে দেবে না, খালি বলবেন ওই ভালোবাসা খালি আমারই চাই, আমি আর কাউকে দেব না, দিয়ে ঠাকুর নিজে তার কোলে বসিয়ে রাখবেন। এই ছিল তার ভালোবাসা। ভাবতে পারছেন ওই 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 জয়রামবাটির রাস্তায় তখন বৃষ্টি পড়ছে, এবং কাদায় কাদা হয়ে রয়েছে, ওই অবস্থাতে শারদানন্দজি ওই গর্তের উপর শুয়ে পড়েছেন, যাতে করে ওই পিঠের উপর দিয়ে চাকাটা যায়, মায়ের যাতে ঘুমটা না ভাঙে। যদি এমন কারোর হৃদয় থেকে থাকে, বাস্তবিকভাবে তিনি ভগবত কৃপা পাবেনই পাবেন। ভগবান ঠিক তাকে কৃপা করে নিজের দিকে টেনে নেবেন। আগে তো ভেতরটা হোক। আমরা বড় কোনো জিনিস খালি চাই 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 করে মরি, চাওয়ার দরকার নেই। আমি নিজে আগে যোগ্য হই না, দেখা যাবে তিনি নিজে আমাকে টেনে নিয়েছেন তার কাছে। আমাকে দৌড়তে হবে না তার পিছনে, তিনি আমার পিছনে দৌড়াবেন। ছাড়বেন না কি না, এরকম সবসময় ভগবান চাইবে এরকম হৃদয়ে খালি আমি থাকবো, আর কাউকে থাকতে দেবো না। যখনই দেখা যাবে সে কাউকে একটুখানি হয়তো ভালোবাসে, ভগবান তার সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে দেয়। তো এইরকম প্রাণ থাকতে হবে, এরকম অহংকার শূন্য অবস্থা থাকতে হবে, এবং সেই জন্যই এইরকম হৃদয় ছিল বলে তিনি আজীবন কাল এই এতগুলো বছর ওই মায়ের জন্য, বিশেষ করে মায়ের জন্য নিজের জীবনটা সঁপে দিয়েছিলেন।
এবং মায়ের শরীর যাওয়ার পর তিনি আর বেশি দিন বাঁচেন উনি, তারপর অল্প দিন পর তার শরীর চলে গিয়েছিল। পরে কোনোদিন যখন শরৎ মহারাজের জন্মদিন আসবে, ডিসেম্বরে আসবে, তখন তো আমি কলকাতায় থাকবো, তখন যদি কখনো লাইভ করা যায় করব। কিরকম কি ডেট পড়ে না পড়ে দেখতে হবে। সম্ভবত ডিসেম্বর জানুয়ারি করেই শারদানন্দজি মহারাজের জন্মদিন পড়ে, তো তখন যদি কখনো সুযোগ হয়। বাবা টুকটাক করা খুব সম্ভব, কিন্তু কন্টিনিউয়াসলি ইয়ার্স আফটার ইয়ার্স একটা আদর্শকে নিয়ে চলা, তার জন্য জীবন সঁপে দেওয়া কিন্তু এত সহজ ব্যাপার না। সবাই যে বললাম, দেখবেন সবাই অনেক স্তুতি করবে, এইটা ওই আর এইটা এমনই কি ভালো, কিন্তু যখনই দেখবেন কোনো রেসপন্সিবিলিটির জায়গা আসবে, এতটুকু হয়তো সামান্য রেসপন্সিবিলিটি, দেখা যাবে হয়তো ম্যাক্সিমাম মানুষ পিছনে চলে যাচ্ছে। এবং এইটা কিন্তু মানুষ চেনার একটা খুব বড় ক্রাইটেরিয়া। আপনিও যখন কারোর সঙ্গে মিশবেন, কারোর সঙ্গে হয়তো কোনো সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, সব থেকে প্রথমে এটা দেখবেন যে সে রেসপন্সিবল কিনা। যদি রেসপন্সিবল হয়ে থাকে, তার 50% তার হয়ে যাবে, তার 50% হয়ে গেছে অলরেডি। কারণ এই জিনিসটাকে সবাই ভয় পায়, কষ্ট আছেই না, ত্যাগ করতে হবে, তো ত্যাগে সবার ভয়। 24 ডিসেম্বর, বাহ, সেই দিন যদি সুযোগ হয় একটা আলোচনা হবে। হ্যাঁ, মায়ের ভালোবাসার থেকে বেশি কোনো ভালোবাসা নেই। আচ্ছা, আপনাদের আরেকটা প্রসঙ্গ আজকে পড়ে শোনাবো, একটুখানি পড়ে শোনাই। হ্যাঁ, এটা মায়ের একদম অন্তিম সময়, এটা একদম অন্তিম সময়ে একটুখানি মায়ের কথা দিয়ে শেষ করা হোক। না হলে মানে শরৎ মহারাজের কথা হলে একটু মায়ের কথা না হলে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, ও যা দেরি হয়েছে দেখি, ও 9:32, ও যা হয় হোক। মায়ের তখন শরীর যাওয়ার আর কদিন বাকি। হ্যাঁ, ঘটনাটা একটুখানি বলে রাখি, মায়ের শরীর যাওয়ার বেশি দিন বাকি নেই। মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন এবং মায়ের স্বভাব তখন একেবারে 5 বছরের বালক যেমন হয়, ছোট্ট বাচ্চা মেয়ে ওরকম হয়ে গেছে। এইখানে বলছেন, একদিন রাত্রি 12টার সময় খাওয়াইতে গেলে বায়না ধরিলেন আমি খাবো না। মা হয়তো রাত্রেবেলা কিছু খেতে চাইছেন, অসুস্থ তো, আর একদম শেষ সময় মায়ের, কেউ হয়তো খাওয়াতে গেছে, মা বলছেন আমি খাবো না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। ওই থার্মোমিটারটাকে মা বলতেন কাঠি। হ্যাঁ, মা বলছেন তোমাদের খালি এক কথা, খাও আর বগলে কাঠি লাগাও। তখন একদম শিশুর মতন হয়ে গেছেন মা, 5 বছরের বালক যেরকম, বালিকা যেরকম হয় সেরকম। এখানে বলছেন মা খাইতে চাইতেছেন না দেখিয়া বলিলাম তবে কি মা মহারাজকে ডাকবো। কিছু একটা হলে মা তখন বাগবাজারে রয়েছেন, আর বাগবাজারের ঘরের ওই নিচটাতে শরৎ মহারাজের ছোট্ট একটা ঘরে থাকতেন। তো সবাই যখন দেখতেন যে কোনো কিছু আর কন্ট্রোল করা যাচ্ছে না, তখন মহারাজকে ডাকতেন। তো এইখানে মা তখন রাত্রি 12টা, ভেবে দেখুন, রাত্রি 12টা, মা কিছু খেতে চাইছেন না। তো একজন বলছেন যে মা তাহলে কি মহারাজকে ডাকবো। অনেক সময় মহারাজের নাম করিলে তিনি খাইতেন। আহা, কি ভালোবাসতেন। যেই বলতো কেউ যে মহারাজকে ডাকবো, উনি টুকটুক করে খেয়ে নিতেন। কারণ সে আবার ঘুম থেকে কষ্ট করে উঠে আসবে, এইটা ভেবে, মানে মায়ের প্রাণ তো, তিনি কখনো চাইতেন না যে আমার জন্য কারুর এতটুকু কষ্ট হোক। কিন্তু এমন নয় যে মা কখনো কাউকে কঠোর কথা বলেনি, এমনটা কিন্তু নয় বাবা। আমরা মায়ের খুব সহজ রূপটা দেখতে পাই, কিন্তু মায়ের একটা কঠিন দিকও ছিল। যেখানে যা ফার্ম ডিসিশন নিতে হয়েছে, মা কিন্তু সেখানে একদম মাউন্টেনের মতন স্থির। ডিসিশন নিতে হয়েছে মানে ডিসিশন নিতে হয়েছে, সেখানে কিন্তু উনি এতটুকু কম্প্রোমাইজ করেননি। হ্যাঁ, তো তখন বলতে, হ্যাঁ, অনেক সময় মহারাজের নাম করিলে তিনি খাইতেন, কিন্তু এইবার একেবারেই খাইতে নারাজ হইলেন, একদম কিচ্ছু খাচ্ছেন না। বলিলেন ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। কোনো হয়তো কোনো মহিলা, অনেকে থাকতো তো, সরলা দিদি, সুধীরা দিদি, এরা সব থাকতো, যারা পরবর্তীকালে সারদা মঠে জয়েন করেছিলেন। ওনারাও সন্ন্যাসিনী হয়েছিলেন, কিন্তু যখন মায়ের শরীর ছিল ওনারা নর্মাল ড্রেসে আসতেন। তো ডাকছেন, বলছেন যে ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। মহারাজ শুনিয়াই তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন। মহারাজ যেই শুনেছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চলে এসছে যে মা খাচ্ছেন না। সারাদিন ধরুন পরিশ্রম করে একটুখানি বিশ্রাম নিতে গেছেন, সারাদিন তো তার কাজ হতো, তাকে সবটা দিক তাকে সামলাতে হয়েছে কিনা, পুরো রামকৃষ্ণ মঠ মিশনের দায়িত্ব তখন তার কাঁধে।
এবং তার উপর মায়ের দায়িত্ব। তো সব দিক সামলে তিনি একটু ঘুমোতে গেছেন, সেই সময় ডাক পড়েছে, উঠে পড়েছেন। মা মহারাজকে বসাইয়া বলিলেন, তার হাত দুখানি লইয়া বলিলেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। আমার মা কি করেছে, শরৎ মহারাজের হাত দুটো ধরে বলছেন, দেখো না বাবা, এরা খালি আমাকে বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও তো যেন আমাকে বিরক্ত না করে। মা তখন বাচ্চা মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, বলছেন তুমি ওদের বলে দাও, কারণ শরৎ মহারাজ একবার যদি কিছু বলে দেয় তার ওপর আর কথা বলার কেউ নেই। তো সেই জন্য কোনো কিছু হলেই মা শরৎ মহারাজকে ডাকতেন যে যে বাবা তুমি এসো। এইবার মহারাজ বললেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। মহারাজের অ্যাপ্রোচটা দেখুন, যে এত কিছু দায়িত্ব সামলানোর পর একটা মানুষ কত ধীর স্থির হতে পারে। যে কোনো মানুষ বিরক্ত হয়ে যাবে। আপনি ধরুন ঘুমোচ্ছেন, আপনাকে কেউ 12টার সময় ডাকলো, আপনার মাই ধরুন ডাকলো, অসুস্থ মা, আপনি বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে, ধরুন তার এমন একটা অবস্থা যে তাকে বারবার ডাকতে হচ্ছে, একটা মানুষ নিজে বিরক্ত হয়ে যাবে। তো তিনি বলছেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এইরকম সান্ত্বনা দেওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, মা এখন কি একটু খাবেন? মা বলিলেন, দাও তবে। এতক্ষণ খাচ্ছিলেন না, যেই মহারাজ এসে বলেছেন তাহলে মা আপনি কি এখন একটু কিছু খাবেন? তখন মা বলছেন, তবে দাও। মহারাজ আমাকে খাবার লইয়া আসিতে বলিলেন। মানে যে ভক্ত আর কি স্মৃতি কথাটা লিখেছেন তিনি বলছেন যে মহারাজ খাবার আনিতে বলিলেন। মা এই কথা শুনিয়াই বলিলেন, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। শরৎ মহারাজকে বলছেন, বাবা তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। যে খালি বলছে খাও খাও সারাদিন ধরে, আমি ওর হাতে খাবো না, তুমি আমাকে খাইয়ে দিলে আমি খাবো। ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম। ছোট্ট ফিডিং কাপ ছিল, ওটা দুধ দিয়েছে, দিয়ে মহারাজের হাতে দিয়েছে। তিনি কোনো রকম একটু খাওয়াইলেন। দৃশ্যটা একটু কল্পনা করুন, যে মা অত্যন্ত অসুস্থ অবস্থায়, অত্যন্ত ক্ষীণ তার শরীরের অবস্থা, একদম ছোট্ট বাচ্চাটি হয়ে গেছেন রোগে ভুগে, আর ঠিক তার পাশে শরৎ মহারাজ বসে আছেন ওই সন্ন্যাসী বস্ত্রে, ওই গেরুয়াধারী, চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। মাকে শরৎ মহারাজ ওই ফিডিং কাপে করে দুধটা খাইয়ে দিচ্ছেন। কোনো রকম একটুখানি খাইয়ে দিয়েছে। তারপর বলিলেন, মা একটু জিরিয়ে খান, মানে একটু ধীরে ধীরে খান। শুনিয়াই মা বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না। মা বলছেন, এই কথাটা মানে তুমি যেমন করে সুন্দর করে কথা বলো, এই কথাটা ওরা কেন বলতে পারে না? এমন ভালোবেসে ওরা কেন বলতে পারে না, তুমি তো কত সুন্দর করে কথা বলো। তারপরে মা বলছেন, দেখো তো বাছাকে এই রাতে কষ্ট দিলে, যাও বাবা শো গিয়ে, বলিয়া গায়ে হাত বুলাইয়া দিলেন। এবার তখন মা হয়ে গেছেন, এতক্ষণ ছোট বাচ্চা মেয়ে ছিলেন। তো তারপর তার মনে হয়েছে যে এত রাতে ও এসেছে, সারা দিন বিশ্রাম পায় না, একটু ঘুমিয়েছে, দেখো তো এত রাতে ওকে কষ্ট দিয়েছি, বলে শরৎ মহারাজের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন মা। পরে মহারাজ মশারি ফেলাইয়া দিয়ে বলিলেন, তাহলে মা এখন আসি? মা বলিলেন, এসো বাবা, শুধু শুধু তোমার এত কষ্ট হলো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই যে মায়ের সঙ্গে শরৎ মহারাজের এই যে স্নেহের সম্পর্কটা, এটা কীরকম ছিল, মা কি চোখে তাকে দেখতেন। এবং সব সময় কোনো কিছু হলে আগে শরৎকে ডাকো, কারণ ও যেভাবে ট্যাকেল করবে এরকম করে কেউ ট্যাকেল করতে পারবে না, সবাই বিরক্ত হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কারণ মহারাজ যতটা শান্ত হয়ে অ্যাপ্রোচ, এখানে ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটনা সামলানোর পর রাত 12টার সময় যখন তাকে উঠে আসতে হচ্ছে নিজের ঘুম ভেঙে, তখন ওই ক্রিটিক্যাল সিচুয়েশান যেখানে মা কিচ্ছু খাচ্ছে না, যদি না খান আরও অসুস্থ হয়ে পড়বেন, এই জায়গাতে মাকে কেমন করে খাওয়ানো যায়, এই হচ্ছে কর্ম কেমন করে করতে হয় বাবা। তার জন্য যে যোগযুক্ত থাকতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। উগ্র মানুষ না কোনো বড় কর্ম করতে পারেন না, জানেন তো। কর্ম যে করতে পারে, যে সঠিক কর্ম করতে পারে, তার মাথা সবসময় ঠান্ডা রাখতে হয়। একটুতেই যে উগ্র হয়ে যায়, ঠিক করে কর্ম করতে পারে না, কর্ম করতে গিয়ে আরও সেটাকে জটিলতায় পাকিয়ে দেয়।
তো সবাই ভালো থাকবেন। আবার পরবর্তীকালে কখনো সুযোগ হলে আলোচনা হবে। হরি ওম।